সো গাইজ, এইটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 6 অ্যান্ড কোশ্চেন নাম্বার 6টা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনসের ম্যাথ। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নন হোমোজেনিয়াস ইকুয়েশন। আমাদের এই জিনিসটা যদি ইকুয়াল টু জিরো হইতো তাহলে এটা হোমোজেনিয়াস হইতো, বাট এটা হোমোজেনিয়াস না, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে জিরো নাই। রাইট হ্যান্ড সাইডে একটা ফাংশন অফ এক্স আছে যেটা 6 cos x। সো এটা আমাদের নন হোমোজেনিয়াস। সো সবার আগে আমাদের এটা সলভ করার জন্য আমাদের একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ আছে। সিস্টেমেটিক অ্যাপ্রোচটা হইল, যখনই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আসবে আমাদের একটা অক্সিলারি ইকুয়েশন বানাইতে হবে। অক্সিলারি ইকুয়েশন আমি লিখলাম A.E, অক্সিলারি ইকুয়েশন। এখন আপনারা বলবেন যে অক্সিলারি ইকুয়েশন কি? সো অক্সিলারি ইকুয়েশন হচ্ছে একটা ইকুয়েশন যেটা আমরা এইখানের ডেরিভেটিভসের অর্ডার দিয়ে বানাই। একটা কনস্ট্যান্ট আনেন এম, আমি লিখলাম এম, ওকে এম লিখলাম। অ্যান্ড এখন দেখেন, প্রথমে আমাদের যে ডেরিভেটিভটা দেয়া, এটা কত কত অর্ডারে দেয়া? সেকেন্ড অর্ডার না? আই মিন সেকেন্ড ডেরিভেটিভ না, d² y/dx², তার মানে সেকেন্ড ডেরিভেটিভ। সো আমরা এখানে 2 দিব। 2 প্লাস দেখেন এখানে কি দেয়া, 2 dy/dx, মানে 2 আর dy/dx কি আমার ফার্স্ট ডেরিভেটিভ, তার মানে m⁻1 প্লাস m⁻, প্লাস 2m⁻1। 1 আর লেখা লাগবে না, তাই আর লিখলাম না। এখন আসেন পরেরটাতে, প্লাস 5y। গাইস, এখানে কি দূর দূরান্তে কোথাও dy/dx আছে 5 এর সঙ্গে? নাই তো, শুধু 5y। অ্যান্ড গাইস, y কি আমার ডেরিভেটিভ? না। অথবা y হচ্ছে আমাদের জিরোথ অর্ডার ডেরিভেটিভ, তার মানে m⁻0, যেটা আমাকে 1 দেয়। সো m⁻0 আমি আর লিখলাম না, শুধু 5 লিখলাম। এটা ইকুয়ালস টু 0 দিব। অ্যান্ড এই পুরাটা হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন, যেটা আমরা বানাবো এইখান থেকে ডেরিভেটিভসের অর্ডার দিয়ে। প্রথমটা কি, d²y/dx², তার মানে m²। পরেরটা কি, 2dy/dx, তার মানে 2m। পরেরটা কি, 5y, তার মানে শুধু 5। কারণ কারণ y হচ্ছে আমাদের জিরোথ অর্ডার ডেরিভেটিভ। সো m⁻0 মানে 1, অ্যান্ড 5 ইন্টু 1 হচ্ছে আমাদের 0। সরি, 5 ইন্টু 1 হচ্ছে আমাদের 5, 5 ইটসেলফ। সো এটা আমাদের অক্সিলারি ইকুয়েশন। এখন এই অক্সিলারি ইকুয়েশনটা দেখেন, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে। এখন ক্যালকুলেটর থেকে আপনারা, আমি এখানে আর ফর্মুলাটা লিখলাম না, আপনারা এক্সামে অবশ্যই -b প্লাস মাইনাস √b² -4ac ডিভাইডেড বাই 2a ফর্মুলাটা ইউজ করে দেখাবেন। আমি টাইম বাঁচানোর জন্য এখানে আর ইউজ করলাম না। সো এটা এখন আপনারা সলভ করেন, m² প্লাস 2m প্লাস 5 ইকুয়ালস টু 0। দুইটা m এর ভ্যালু পাবেন, 1 2 5। আমি ক্যালকুলেটরে ইনপুট দিলাম, আমাকে ক্যালকুলেটর দিচ্ছে -1 প্লাস মাইনাস 2i, অ্যান্ড i মানে হচ্ছে আয়োটা, ইট রিপ্রেজেন্টস ইমাজিনারি নাম্বারস। অ্যান্ড আমরা জানি একটা রিয়েল নাম্বার আর একটা ইমাজিনারি নাম্বার, দুইটা অ্যাড আপ হইলে হয় একটা কমপ্লেক্স নাম্বার। সো এখন দেখেন, একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে অক্সিলারি ইকুয়েশন থেকে এম এর ভ্যালুর উপরে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা ডিপেন্ড করে। অক্সিলারি ইকুয়েশনের পরের স্টেপে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করা। কমপ্লিমেন্টারি ফাংশন আমি লিখলাম CF, কমপ্লিমেন্টারি ফাংশন। এটা ডিপেন্ড করে আমাদের এম এর ভ্যালুর উপরে। ইন দিস কেস এম হচ্ছে আমার দুইটা কমপ্লেক্স নাম্বার, এই যে প্লাস মাইনাস মানে যারা কনজুগেট পেয়ার। সো সহজ কথায় এম এর ভ্যালু আমার কমপ্লেক্স আসছে। যখন আমার এম এর ভ্যালু, ধরেন যে এম এর ভ্যালু হচ্ছে পি প্লাস মাইনাস QI, ওকে, কিউটা এত বিশ্রী কেন ভাই? ওকে, পি প্লাস মাইনাস QI। যদি আমাদের এম এর ভ্যালু এরকম একটা আসে কমপ্লেক্স রুট, তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ইকুয়েশন হবে হচ্ছে গিয়া YCF লিখলাম। ওয়াই তো ওয়াই দিছি কারণ ওয়াইটাই তো আমার ইকুয়েশন, তাই না? বাট কমপ্লিমেন্টারি দেখে সাবস্ক্রিপ্টে আমি CF লিখলাম। এটা এক্সাম হলে লেখার কোনো দরকার নাই, এটা আমি আপনাদের বোঝানোর জন্য লিখতেছি।
যদি এরকম কিছু একটা আসে তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা হবে ই টু দি পাওয়ার পি এক্স। পি যদি মাইনাস পি আসে তাহলে এখানে মাইনাস হবে, বুঝতে পারছেন? মানে পি এর সাইনটা এখানে ম্যাটার করে, পরেরটাতে গিয়ে আর কোনো সাইন ম্যাটার করবে না। এভাবে লিখবেন ই টু দি পাওয়ার পি এক্স, পরে লিখবেন এ কস কিউ এক্স প্লাস বি সাইন কিউ এক্স। বি সাইন কিউ এক্স এটা হচ্ছে আপনাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ এম। সো এটা একটু সার্কেল করে রাখি, এটা সাইড নোট ছিল, অন্য কালিতে লিখতে আমি ভুলে গেছি, যাই হোক। এখন এই সাইড থেকে একটু দেখে আমাকে বলেন তো কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে। ইয়েস, ইউ গট ইট রাইট। ই টু দি পাওয়ার পি এক্স, পি কত? -1, তাহলে -1x, যেটা সোজাসুজি -x, অ্যান্ড এ কস কিউ এক্স, কিউর ভ্যালু কত? 2, তাহলে 2x, এইটা ভিতরে অলওয়েজ প্লাস হবে, প্লাস বি সাইন 2x। এটা হচ্ছে আমার কমপ্লিমেন্টারি ফাংশন। ওকে গাইজ, বুঝতে পারছেন? এখন আসি একটা ইন্টারেস্টিং পার্টে, পার্টিকুলার ইন্টেগ্রাল। সো আচ্ছা, আগেটা জিনিস আমি লিখে নিই। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার প্রথম ওয়ে হচ্ছে গিয়া কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করবেন। সেকেন্ড মানে ফার্স্ট ওয়ে না, মানে ফার্স্ট পার্টে আপনারা কমপ্লিমেন্টারি ফাংশন বের করবেন। কমপ্লিমেন্টারি ফাংশন বের করার পরে সেকেন্ডে আপনারা পার্টিকুলার ইন্টেগ্রালটা বের করবেন, যেটা আমি এখন আপনাদের দেখাবো। আর থার্ড স্টেপে আপনার যে ইকুয়েশনটা আসবে সেটা হবে y ইকুয়ালস টু cf প্লাস pi। এটা হচ্ছে আপনাদের ইকুয়েশনটা। তাইলে চলেন আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করি। পার্টিকুলার ইন্টিগ্রালটা খুব ইন্টারেস্টিং। আমরা এখানে লিখবো ট্রাই, কারণ আমরা জানি না এটাই কি আমার ইন্টিগ্রাল হবে নাকি। বাট এই কেসে আমরা যেটা দিব এটা হয়ে যাবে। যেমন দেখেন, পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা কি দিব সেটা ডিপেন্ড করে আমার এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডের উপরে। যখনই দেখবেন যে ট্রিগোনোমেট্রিক কিছু আসছে, চোখ বন্ধ করে পার্টিকুলার ইন্টিগ্রাল হবে y ইকুয়ালস ল্যামডা কস এন্ড, এখানে যেমন এক্স, তাহলে আমি ল্যামডা কস এক্স, এখানে 2x হইলে ল্যামডা কস 2x হইতো, ওইরকম আর কি। এখানে এক্স, তাই জন্য আমি এখানেও এক্স দিব, প্লাস মিও সাইন এক্স। এটা আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন গাইজ, আমরা ট্রাই কেন করলাম এটা? কারণ দেয়ার আর সাম স্পেশাল কেস যেখানে পার্টিকুলার ইন্টিগ্রাল ফেল করে। তখন দেখবেন যে আপনারা উইয়ার্ড কিছু একটা আসতেছে, যেমন 0 ইকুয়ালস টু 5 অথবা 9 ইকুয়ালস টু 15, এরকম উইয়ার্ড মার্কা কিছু জিনিস আপনাদের আসবে। ওই জন্য আমরা ট্রাই দিই। এগুলো আসা মানে আপনাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা ফেল করছে। সো ওইটাকে ওভারকাম করার জন্য আমরা পার্টিকুলার ইন্টিগ্রালে পুরাটাতে একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করব, এরপরে সলভ করব, তাহলে আর কোনো প্যারা নাই। এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা আমরা ট্রাই করছি এটাই হবে, কারণ দেখেন রাইট হ্যান্ড সাইডে কোনো কনস্ট্যান্ট টার্ম নাই, আর এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আছে, এই যে -1, এখানে একটা -1 আছে, তাই জন্য এখানে একটা কনস্ট্যান্ট নাই, তাই জন্য কোনো স্পেশাল কেসের প্যারা নাই। অ্যান্ড আমি আপনাদের বলবো স্পেশাল কেস কখন হবে এটা মুখস্থ করার কিছু নাই, আপনারা আপনাদের ওইতে ম্যাথটা করবেন। করার পরে যখন দেখবেন যে এরকম 1 ইকুয়ালস টু 6 বা 7 ইকুয়ালস টু 10 এরকম উইয়ার্ড জিনিসপত্র কিছু হয়েছে, তখন আপনারা বুঝবেন যে এইটা অ্যাকচুয়ালি স্পেশাল কেস। তখন পুরা পার্টিকুলার ইন্টিগ্রালে একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করবেন, তাহলে আসবে ল্যামডা কস এক্স, এটা এক্স এক্স ল্যামডা কস এক্স, ল্যামডা এক্স কস এক্স প্লাস মিউ এক্স সাইন এক্স, এরকম আর কি। পুরাটাকে তখন এক্স দিয়ে মাল্টিপ্লাই করবেন। কিন্তু এই কেসে আমরা আপাতত জানি না, আমরা এখনো জানি না যে এইটা কি আমার স্পেশাল কেস নাকি না, বাট আমি যা বুঝতেছি দিস ইজ নট দি স্পেশাল কেস। তাহলে চলেন আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করার প্যারায় আমরা আপাতত না যাই। গাইস, পার্টিকুলার ইন্টিগ্রাল থেকে dy/dx-টা বের করেন। এটা কি হয়? মাইনাস ল্যামডা সাইন এক্স
প্লাস মিও কস এক্স, ধরো ভাই হ্যান্ড রাইটিং বাজে, আই এম সরি, কস এক্স। এটাকে আবার ডিফারেন্সিয়েট করেন, আই এম সরি, ডিফারেন্সিয়েট করলে হয় ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এটা কি হয় গাইজ? মাইনাস ল্যামডা কস এক্স মাইনাস মিও সাইন এক্স, তাই না? এখন দেখেন, এখন একটু উপরে আসেন, এই জায়গাতে তাকান। প্রথমে কি দেয়া, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটার ভ্যালু কি আমরা পাইছি না? এই যে ভ্যালু পাইছি তো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের ভ্যালু আমরা জানি। পরেরটা কি, টু ডি ওয়াই বাই ডি এক্স। গাইজ ডি ওয়াই বাই ডি এক্স এর ভ্যালু কি আমরা জানি না পার্টিকুলার ইন্টিগ্রাল থেকে? এই যে এটা আমরা জানি। এখন জাস্ট এই ভ্যালুসগুলো অ্যান্ড লাস্টে দেখেন 5y, এই যে 5y, আমরা ওয়াইও তো জানি, এই যে ওয়াই। এখন সুন্দর মতো আমরা এই যে এই ভ্যালুসগুলা, এই যে এই ভ্যালুসগুলা আমরা সুন্দর মতো এই জায়গাতে বসাই দিব। চলেন বসাই। প্রথমে কি দেয়া, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, বসাই এটা, এই ভ্যালুটা বসাই, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ল্যামডা কস এক্স মাইনাস মিও সাইন এক্স। পরেরটা কি ছিল, টু ডি ওয়াই বাই ডি এক্স। তাহলে টু ডি ওয়াই বাই ডি এক্স কি হবে, এটার সাথে একটা টু মাল্টিপ্লাই করেন, তাহলে আসে মাইনাস টু ল্যামডা সাইন এক্স। পরেরটা হয় প্লাস টু মিও কস এক্স। বুঝছেন গাইজ, টু মাল্টিপ্লাই করছি এটার সাথে, কারণ টু ডি ওয়াই বাই ডি এক্স। সো টু ডি ওয়াই বাই ডি এক্স এর কারণে টু ইন্টু এই ভ্যালুটা বসাই দিছি ডি ওয়াই বাই ডি এক্স এর, এটা হইল মাইনাস টু ল্যামডা সাইন এক্স প্লাস টু মিও কস এক্স প্লাস 5y না? ইয়েস, প্লাস 5y। তাহলে এটার জন্য যেটা করব, এ ওয়াই এর সাথে 5 মাল্টিপ্লাই করে দিই, তাহলে প্লাস 5 ল্যামডা কস এক্স প্লাস 5 মিও সাইন এক্স প্লাস 5 মিও সাইন এক্স। ওকে, হয়ে গেল। দিস উইল বি ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে ছিল 6 কোসাইন অফ এক্স, তাহলে 6 কস এক্স আমরা লিখে ফেলি, 6 কস এক্স। আমার হ্যান্ড রাইটিং নিয়ে কেউ হাইসেন না গাইজ, আমার হ্যান্ড রাইটিং বাজে আমি জানি। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে, দেখেন সবগুলা কস এক্স এর কোইফিশিয়েন্ট এক ঘাটটা করব। এখন আমরা অ্যাকচুয়ালি ইকুয়েটিং দ্য কোইফিশিয়েন্টস করব। গাইজ দেখেন, রাইট হ্যান্ড সাইডে কস এক্স এর কোইফিশিয়েন্ট কি, একটা কস এক্স আছে, অ্যান্ড কস এক্স এর কোইফিশিয়েন্ট রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 6। তাহলে চলেন 6, আচ্ছা 6 তো রাইটে, পরে লিখি। আগে বাম সাইডে লেফট হ্যান্ড সাইডে কস এক্স এর কোইফিশিয়েন্ট গুলো একটু গ্যাদার করেন, এক ঘাটটা করেন। প্রথমটা কি, মাইনাস ল্যামডা কস এক্স, আর কস কই, এই যে একটা কস আছে, এখানে প্লাস টু মিও, এখানে প্লাস টু মিও, এরপরেরটা প্লাস 5 ল্যামডা, এই যে আরেকটা কস এক্স প্লাস 5 ল্যামডা। ওকে, লেফট হ্যান্ড সাইডের কস এক্স এর কোএফিসিয়েন্ট উইল বি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের কস এক্স এর কোএফিসিয়েন্ট, যেটা আমার 6। সবগুলা কস এক্স আমরা ইকুয়াল করে দিছি, বুঝছেন গাইজ? এখানে 6 ছিল কোএফিসিয়েন্ট, এই যে 6, আর এখানে সবগুলা কস এক্স এর কোএফিসিয়েন্ট আমরা অ্যাড আপ করছি। এখানে মাইনাস ল্যামডা কস এক্স, এখানে টু মিও কস এক্স, জাস্ট কোএফিসিয়েন্ট গুলা ইকুয়াল করছি। অ্যাকচুয়ালি গাইজ কি হয়েছে আপনারা জানেন? অ্যাকচুয়ালি আমরা সবগুলা কস এক্স ইকুয়াল কস এক্স করছি। একটা কস এক্স যদি আমরা কমন নেই, যে দেখেন ল্যামডা কস এক্স মাইনাস ল্যামডা, পরেরটা কি, টু মিও কস এক্স, তাহলে টু মিও প্লাস 5 ল্যামডা কস এক্স প্লাস 5 ল্যামডা, সবগুলা সঙ্গেই তো একটা কস এক্স আছে, তাই জন্য কস এক্সটা আমরা কমন নিয়ে নিছি। দিস উইল বি ইকুয়াল টু 6 কস এক্স, সবগুলা কস এক্স ইকুয়াল করছি। এখন এখান থেকে এই কস এক্স কাটা, তাই জন্য আমাদের আলটিমেটলি এই জিনিসটাই থাকে। সো দেখেন, এটা একটু সিম্পলিফাই করেন, 5 ল্যামডা মাইনাস ল্যামডা ইজ 4 ল্যামডা প্লাস 2 মিও, দিস উইল বি ইকুয়াল টু 6। এবার পুরো ইকুয়েশনে 2 দিয়ে ডিভাইড করেন, তাহলে হয় 2 ল্যামডা প্লাস মিও উইল বি ইকুয়াল টু 3। এখন চলেন কস এক্স এর কাজ শেষ, এখন সাইন এক্স এ আসেন।
লেফট হ্যান্ড সাইডে যতগুলা সাইন এক্স আছে সবগুলোর এরকম কোএফিসিয়েন্ট গ্যাদার করেন। প্রথমটা কি মাইনাস মিও সাইন এক্স, তাহলে মাইনাস মিও, পরেরটা মাইনাস টু ল্যামডা, মাইনাস টু ল্যামডা, পরেরটা প্লাস ফাইভ মিও, প্লাস ফাইভ মিও। এখন দেখেন ইন্টারেস্টিং, রাইট হ্যান্ড সাইডে কোথাও কোনো সাইন এক্স নাই, তার মানে আমরা ইকুয়াল টু জিরো বসাবো। অ্যাকচুয়ালি দেখেন সিক্স কস এক্সের সাথে একটা প্লাস জিরো সাইন এক্স আছে না, আমরা আমরা বলতে পারি একটা জিরো সাইন এক্স আছে, জিরো সাইন এক্স মানে তো জিরো, তাই জন্য আমরা জিরোকে জিরো সাইন এক্স লিখছি যেন আমরা ইকুয়াল করতে পারি। এটা না বুঝলে নাই, যেহেতু আপনারা এইভাবে মনে রাখবেন রাইট হ্যান্ড সাইডে সাইন এক্স নাই তার মানে জিরো, তাই জন্য লেফট হ্যান্ড সাইডের সবগুলা সাইন এক্স এর কোএফিসিয়েন্ট উইল বি ইকুয়াল টু জিরো, যেটা আমরা করে দিলাম। আমি সরি, আমার একটা কল আসছিল। তো গাইজ, সরি সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি, একটা কল আসছিল আমার। সো এখন একটু দেখেন, এখান থেকে একটু সিম্পলিফাই করেন। ফাইভ মিও মাইনাস মিও ইজ ফোর মিও, মাইনাস টু ল্যামডা, দিস উইল বি ইকুয়াল টু জিরো। এখন আবার টু দিয়ে ডিভাইড করে দেন, তাহলে হয় টু মিও মাইনাস ল্যামডা উইল বি ইকুয়াল টু জিরো। এখন এখান থেকে ল্যামডাকে সাবজেক্ট করেন, দেখছেন একটা সাইমultaneous ইকুয়েশন হয়ে গেছে, আর কিছুই না। ল্যামডা ইকুয়ালস টু টু মিও, এই ভ্যালুটা এখন এই ল্যামডার জায়গায় বসায় দেন। টু ল্যামডা, আমরা আমরা জানি ল্যামডা মানে টু মিউ, তাহলে টু ল্যামডা মানে টু ইন্টু টু মিউ, টু ল্যামডা, তো ল্যামডার জায়গায় আমরা এই ভ্যালুটা বসাই দিই, তাহলে টু ইন্টু টু মিও হয় না, যেটা আমাকে দেয় ফোর মিও, ফোর মিও হয়। আমি একবারই করছি, আপনারা না বুঝলে অবশ্যই ওয়ার্কিং দেখাবেন। তাহলে ফোর মিও হয়, এখানে হয় মিও ইকুয়ালস টু থ্রি, তাহলে গাইজ মিও কত আসে, ফোর মিও প্লাস মিও ইজ ফাইভ মিও, তাহলে মিও উইল বি ইকুয়াল টু থ্রি বাই ফাইভ হয়ে গেল। এবার ল্যামডায় বসান, টু মিও মানে হচ্ছে টু ইন্টু থ্রি বাই ফাইভ, টু ইন্টু থ্রি বাই ফাইভ টু মিও, দিস উইল বি ইকুয়াল টু সিক্স বাই ফাইভ। কারেক্ট, বুঝতে পারছেন? এটা ল্যামডা, ল্যামডা। ওকে, ল্যামডা আর মিও আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা দেখেন পেয়ে গেছি। ওয়াই কস টু ল্যামডা কস এক্স ছিল, তার মানে সিক্স বাই ফাইভ কস এক্স, ল্যামডা কস এক্স প্লাস মিও সাইন এক্স, মিও কত থ্রি বাই ফাইভ, থ্রি বাই ফাইভ সাইন এক্স। এখন আমরা যে মেইন ইকুয়েশনটা পাবো ওয়াই লিখছি, মেইন ইকুয়েশনটা ওয়াই হবে গাইজ, মেইন ইকুয়েশন ওয়াই। ওয়াই হচ্ছে আমরা উপরে লিখছিলাম সিএফ প্লাস পিআই, এই যে সিএফ প্লাস পিআই, দ্য কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল। এই যে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। গাইজ কমপ্লিমেন্টারি ফাংশনটা কি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এ কস টু এক্স বি সাইন টু এক্স, এই যে কমপ্লিমেন্টারি ফাংশন, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এ কস টু এক্স প্লাস বি সাইন টু এক্স, প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা বের করছি, এই যে প্লাস এটা করে দিব সিক্স বাই ফাইভ কস এক্স প্লাস থ্রি বাই ফাইভ সাইন এক্স। এটা আমাদের হচ্ছে জেনারেল সলিউশন টু দিস ডিফারেন্ট সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইটার জেনারেল সলিউশন পেয়ে গেছি আমরা, 7 মার্ক আমাদের এসে পড়ছে। এখন পার্ট বিতে আমাদের বলছে ফাইন্ড দ্য পার্টিকুলার সলিউশন ফর হুইচ ওয়াই ইকুয়ালস জিরো, ডিওয়াই বাই ডিএক্স জিরো অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, মানে সহজ সহজ কথায় আমাদের সবই জিরো। তাহলে গাইজ চলেন বসাই, এক্স জিরো ওয়াই জিরো দিয়ে প্রথমে বসাই। বি নাম্বারে আসি, এক্স ইকুয়ালস টু জিরো, তাই ওয়াই ইকুয়ালস টু জিরো, আবার ডিওয়াই বাই ডিএক্স এটার জন্য জিরো। এটাই কি ছিল? ইয়েস, সব জিরো। এখন দেখেন আমরা যে জেনারেল সলিউশনটা পাইছি, এটা
এই জেনারেল সলিউশনটার জায়গায় x0 y0 বসাই, কি হয় দেখি তো। তাহলে y0, তাহলে লেফট হ্যান্ড সাইডে 0 ইকুয়ালস টু e⁻−0, তার মানে e⁻0 যেটা আমাকে দেয় 1 ইন্টু গাইস, এটা কি হয়ে যায়, cos 0 হয়ে যায় না, x0 বসাইলে a cos 0, cos 0 ভ্যালু হচ্ছে আমার, ওয়েট, cos 90 হচ্ছে আমার 0, cos 0 আমার 1, তাহলে a ইন্টু 1 ইজ a। অ্যান্ড গাইস, এটা তাহলে sin 0 হয়, sin 0 আমার 0, তাহলে আর লিখলাম না, ব্র্যাকেট ক্লোজ, a প্লাস 0 আর লেখা দরকার নাই। এখন দেখেন আবারও এটা cos 0 আমার 1, তাহলে 6/5 ইন্টু 1 ইজ 6/5 ইট সেলফ, তাহলে প্লাস 6/5, আর এটা পুরাটা 0 কারণ sin 0। এখান থেকে আমাদের a এর ভ্যালু আসে -6/5, -6/5। ওকে, আমাদের আরেকটা কাজ ছিল, dy/dx আমার 0, কিন্তু গাইস আমাদের তো কোথাও দূর দূরান্তে কোনো dy/dx নাই, তো প্যারা কি, চলেন আমরা dy/dx বানাই ফেলি। এটাকে ডিফারেন্সিয়েট করলে তো আমরা dy/dx পেয়ে যাই, তাই না? তাই চলেন ডিফারেন্সিয়েট করি। dy/dx উইল বি ইকুয়াল টু, গাইস প্রথমটা কি, প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশন, ও লেভেল পিওর ম্যাথ গাইস, P3 অথবা ও লেভেল পিওর ম্যাথ একই জিনিস, দুই জায়গাতেই আপনারা করছেন। তাহলে কি ছিল, ফার্স্ট টার্মটা লেখেন e⁻x ইন্টু সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন, ব্র্যাকেটের ভিতরে এটারে ডিফারেন্সিয়েট করেন, এটা হয় -2a sin 2x। চেইন রুলের কারণে ভিতরের অ্যাঙ্গেলটাও ডিফারেন্সিয়েট হয়ে মাল্টিপ্লাই হয়েছে, -2a sin 2x হয়, পরেরটা হয় +2b cos 2x, +2b cos 2x। ওকে, ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন প্লাস সেকেন্ড টার্ম হুইচ ইজ a cos 2x প্লাস b sin 2x প্লাস সেকেন্ড টার্ম ইন্টু ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন, যেটা আমার e⁻−x, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় -e⁻−x, কারণ এই যে উপরে পাওয়ারটা কি ছিল -x, তাই -x এর ডিফারেন্সিয়েশন সামনে মাল্টিপ্লাই হয়েছে হুইচ ইজ -1, তাই জন্য -e⁻−x। চেইন রুল আর কিছুই না। ওকে, এইটুকের কাজ আমার শেষ ডিফারেন্সিয়েশনের। এখন আসেন এইটুকে, পরেরটা হয় -6/5 cos x, সরি cos x না, -3/5 sin x, cosকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন, -6/5 sin x প্লাস 3/5 cos x। সো গাইস, এখন এই যে dy/dx 0, x0 y0 বসান, কিন্তু এখন দেখেন dy/dx এ দূর দূরান্তে কোথাও কোনো y ভ্যালু নাই, কোনো y নাই, তাই জন্য y লাগবে না, শুধু x0 দিয়ে কাজ করতে হবে, কারণ এখানে x ভুরা আছে, ভর্তি x এই জায়গাতে, তাই জন্য dy/dx 0 আর x0 বসাবো। তো চলেন বসাই, dy/dx 0 উইল বি ইকুয়াল টু, এখন দেখেন এটা কি হয়, e⁻−0 ইজ 1, তাহলে 1 ইন্টু sin 0 ইজ পুরোটা 0 হয়ে যাবে, sin 0 দিলে পুরোটা 0, প্লাস এটা কি হয় cos 0 1, তাহলে প্লাস 2b, তাহলে শুধু 2b থাকে। এখন দেখেন -e⁻−0, তার মানে -1, তাহলে -1 মানে বুঝছেন তো গাইস, e⁻−0 হচ্ছে আমার e⁻0 ইকুয়ালস টু 1, তাহলে একটা -e⁻−0 দেন, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, বুঝছেন, -1, তাহলে -1 ইন্টু cos 0 ইজ 1, তাহলে a, আর এ পুরাটা 0 sin 0 কারণে, ব্র্যাকেট ক্লোজ করি। এখন এখানে আসেন, sin 0 দিলে এ পুরাটা আবার 0, তাহলে এখানে থাকে 3/5 cos 0, তার মানে +3/5। এখন এখান থেকে আমরা b এর ভ্যালু বের করব, a এর ভ্যালু আমরা জানি, তাহলে 2b ইকুয়ালস টু কি হয় গাইস, আচ্ছা ভাই 2b মাইনাস a, গাইস a এর ভ্যালু এটা, এখানে একটা মাইনাস করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না, তাই জন্য -a মানে +6/5,
প্লাস 6/5 প্লাস 3/5 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আপনারা বি কে সাবজেক্ট করেন তাহলে কি আসে দেখেন, ক্যালকুলেটরে লিখবেন -3/5 -6/5 ডিভাইডেড বাই 2, হুইচ ইজ আমাকে ক্যালকুলেটর আমাকে দিচ্ছে -9 ডিভাইডেড বাই। পেজ শেষ, আমি একটা পেজ বাড়াই নেই। ওকে, বাড়াইছি। এ আর বি এর ভ্যালু আমরা পেয়ে গেছি। ডোন্ট ইউ থিঙ্ক গাইজ আমাদের ম্যাথ হয়ে গেছে, পার্টিকুলার সলিউশন আমরা জেনে গেছি। তাই জন্য পার্টিকুলার সলিউশন আমি লিখলাম গাইজ, পিএস মানে হচ্ছে পার্টিকুলার সলিউশন। কেউ আবার পার্সোনাল সেক্রেটারি মনে করেন না, আবার প্লে স্টেশন মনে করেন না। পিএস মানে পার্টিকুলার সলিউশন, নট প্লে স্টেশন অর পার্সোনাল সেক্রেটারি। তাহলে গাইজ কি ছিল, ধরো আমি তো এখন পার্সোনাল সেক্রেটারি বলা শুরু করছি, লল। আচ্ছা, যাই হোক, পার্টিকুলার সলিউশন উইল বি ইকুয়াল টু, ভ্যালুসগুলা বসান এই যে এখানে ভ্যালুস বসান, আর কিছুই না। ই টু দি পাওয়ার -x ইন্টু এ কস 2x ছিল না, এ কত -6/5, তাহলে -6/5 cos 2x, আর বি কত প্লাস বি সাইন 2x, মানে এই যে -9/10, তাহলে -9/10 সাইন 2x। ক্লিয়ার? একটু ভ্যালু গেল। এবার আসেন পরেরটাতে, এখানে তো কিছুই নাই, যা ছিল বসাই দেন। বের তো আমরা এগুলা পার্ট এতেই করছি। তাহলে +6/5 cos x প্লাস 3/5 sin x। কারেক্ট গাইজ? ইয়েস, এটাই। সো এরই সাথে এটা কোশ্চেন নাম্বার কত ছিল? কোশ্চেন 6। গাইজ এরই সাথে আমাদের কোশ্চেন নাম্বার 6 শেষ। চলেন এটা শর্ট রিভিউ যদি আমরা করি। এটা আমাদের ছিল সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার ওয়ে হচ্ছে এই যে এটা তিনটা প্রসেস, তিনটা স্টেপ আর কি। এই যে প্রথমটা আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করব উইথ দিস অক্সিলারি ইকুয়েশন, যেটা ফর্ম করব উইথ দ্য অর্ডার অফ দি ডেরিভেটিভস। প্রথমটা সেকেন্ড ডেরিভেটিভ, তাই এম স্কোয়ার এম টু দি পাওয়ার 2। পরেরটা ফার্স্ট ডেরিভেটিভ, তাই এম টু দি পাওয়ার 1। পরেরটা জিরোথ ডেরিভেটিভ, তাই এম টু দি পাওয়ার 0। এটা সলভ করব, এম এর ভ্যালু পাবো। এম যেহেতু কমপ্লেক্স আসছে, সেই জন্য ফর্ম হচ্ছে আমার পার্টিকুলার ইন্টিগ্রালের এইটা, সরি কমপ্লিমেন্টারি ফাংশনের ফর্ম আমার এইটা। সো এই ফর্ম আমরা লিখলাম, সাজাইলাম। এরপরে পার্টিকুলার ইন্টিগ্রালে আমরা ট্রাই করলাম একটা ইন্টিগ্রাল, যেটা আমরা বুঝছি এই রাইট হ্যান্ড সাইডের ফাংশনটা দেখে। রাইট হ্যান্ড সাইডে দেখেন 6 cos x, ট্রিগোনোমেট্রিক টার্ম। তাই জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা ট্রাই করলাম ল্যামডা cos x প্লাস মিও সাইন x। এখান থেকে dy/dx অ্যান্ড ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারটা আমরা বের করছি। বের করে সুন্দর মতো এই ইকুয়েশনে বসাই দিছি। বসাই ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস করছি, যেটা করে ল্যামডা অ্যান্ড মিউর ভ্যালু বের হইছে। এরপরে সুন্দর মতো এই যে দেখতে পারতেছেন, সাইমultaneously সলভ করার পরে ল্যামডা মিউর ভ্যালু বের হইছে। বের করার পরে আমরা y ইকুয়ালস টু CF প্লাস PI তে বসাই দিচ্ছি। বসানোর পরে এরকম একটা থোবরা আসে, এটা। পরে পার্টিকুলার সলিউশনের জন্য x0 y0 অ্যান্ড dy/dx0 ওগুলা ইউজ করছি আমরা। প্রথমে আমরা x0 y0 দিয়ে করছি, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। জাস্ট এখানে x0 y0 বসাই দিছি। পরে এটাকে ডিফারেন্সিয়েট করছি, এই যে এই জিনিসটাকে dy/dx এর জন্য, অ্যান্ড x0 বসাইছি, dy/dx0 বসাইছি। বসানোর পরে দেখেন এই যে আমি যে এখানে গোল্লা গোল্লা করছি সার্কেল, এটা আবার আপনারা এক্সাম হলে করেন না, আমি আপনাদের বোঝানোর জন্য করছি। তাই জন্য সব জায়গায় x0 dy/dx0 বসানোর পরে বি বের হয়ে গেল। এরপরে সুন্দর মতো পার্টিকুলার সলিউশনে ভ্যালুসগুলো বসাই দিলাম, এ অ্যান্ড বি এর ভ্যালু, এই যে এ অ্যান্ড বি এর ভ্যালু। এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 6 শেষ। লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 7। সো গাইজ, এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 7, অ্যান্ড কোশ্চেন নাম্বার 7টা হচ্ছে পোলার কোঅর্ডিনেটসের ম্যাথ, অ্যান্ড দিস ইজ দ্য হার্ডেস্ট কোশ্চেন ফ্রম দিস পেপার। জ্যান 21 F2 পেপারের এটাই আমাদের হার্ডেস্ট কোশ্চেন আমার মতে। সো গাইজ দেখেন কত সুন্দর একটা পোলার কার্ভ দিয়ে দেওয়া হয়েছে আমাদের।
অ্যান্ড এখন আপনাদের মধ্যে অনেকের মাথায় হয়তো কোশ্চেন আসবে যে ভাইয়া পোলার পোলার কার্ভ আছে বুঝলাম, মাইয়ার কার্ভ নাই কেন? ভাই, এসব মাইয়ার কার্ভ দেখা পাপ কাজ। আপনারা ভালো হয়ে যান, ভালো হইতে টাকা লাগে না, সময় সময় লাগতে পারে, কিন্তু আশা করি এত সময় লাগবে না যে ইট বিকামস টু লেট। এখনো সময় আছে ভাই, ভালো হয়ে যান। মাইয়ার কার্ভ দেখা বাদ দেন, পোলার কার্ভ নিয়ে আসেন। পোলার পোলার কার্ভ হচ্ছে ভালো জিনিস। আবার কেউ আমারে কে ভাইবেন না। যাই হোক, চলেন এই সুন্দর পোলার কার্ভটা নিয়ে কাজ করি। মাইয়ার কার্ভ আমাদের ম্যাথের মধ্যে কোথাও নাই, শুধু পোলার কার্ভ আছে। সো চলেন এই পোলার কার্ভটা নিয়ে কাজ করি। কি বলছে দেখেন, একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে আর ইকস টু 3 sin 2 থেটা, অ্যান্ড একটা ডোমেন দিছে, থিটা হচ্ছে আমার 0 থেকে π/2, অ্যান্ড এই থিটা ইকস টু 0 লাইনটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন, অ্যান্ড ও হচ্ছে আমাদের পোল। এই পোল থেকে সব মেজারমেন্ট শুরু হয়। থিটা হচ্ছে 0 থেকে π/2, মানে দিস উইল গো লাইক দিস, এরকম আর কি। এটা আমার থিটা ইকস টু π/2 লাইন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা থিটা ইকস টু π/2, এখানে থিটা ইকস টু পাই আর কি, এখানে থিটা ইকস টু পাই, বুঝছেন তো? এখানে যদি আমার ডোমেনটা যদি থিটা আমার 0 থেকে π/2 না হয়ে থিটা যদি আমার হইতো 0 থেকে 2 পাই, তাহলে তাহলে আমাদের গ্রাফটা দেখতে হইতো অনেকটা এরকম। এই যে এরকমই তো দেখতে অনেকটা, কারণ এই যে ভিতরে যে থিটার কোএফিসিয়েন্ট থাকে, এটা হচ্ছে আমার নাম্বার অফ পেটালস। এই যে ওভাল শেপগুলা, গোল্লা গোলা, 2 থেটা মানে আমার 2টা গোল্লা, বুঝতে পারছেন? বাট এখানে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে π/2 পর্যন্ত, তাই জন্য খালি একটাই আমাদের পেটাল আসছে। অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি, আমার বাসার বাইরে মানুষ চিল্লাইতেছে, কেউ কিছু মনে করেন না। আশা করি আমি এডিটিংয়ের সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ কমাই দিব, তাও যদি নয়েজ এসে থাকে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো গাইজ, এখন আমাদের মেন কাজে আসি। কি বলছে দেখেন, দ্য পয়েন্ট পি অন সি হ্যাজ পোলার কোঅর্ডিনেটস r5। তার মানে এই যে পয়েন্ট পিটা হচ্ছে কোঅর্ডিনেট, আমার পোলার কোঅর্ডিনেট আমার r, 5। ওকে, এটা আমার r5 পোলার কোঅর্ডিনেট। এরপরে কি বলছে দেখেন, দ্য আই এম সরি, দ্য ট্যানজেন্ট টু সি অ্যাট পি ইজ পারপেন্ডিকুলার। এই যে পারপেন্ডিকুলার টু দি ইনিশিয়াল লাইন, ইনিশিয়াল লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার, ট্যানজেন্ট টু সি এট পি। তাহলে গাইস, ইনিশিয়াল লাইনের সাথে পারপেন্ডিকুলার, তার মানে এই যে এরকম হবে পারপেন্ডিকুলার, অ্যান্ড ট্যানজেন্ট মানে পি কে টাচ করে যাবে, এই যে এরকম। তাহলে গাইস দেখতে অনেকটা এরকম হবে না ট্যানজেন্টটা? আমি ডটেড লাইন আঁকছি, অ্যাকচুয়ালি তো ডটেড না, ডটেড আঁকতে সুবিধা সেই জন্য আমি আঁকছি 90 ডিগ্রি, যে পারপেন্ডিকুলার টু দ্য ইনিশিয়াল লাইন, আর উপরে উঠতে থাকবে, এই যে উপরে উঠতে থাকবে ট্যানজেন্ট। সো গাইস, এখন একটু আমাদের থিওরিতে আসেন। একটু ট্যানজেন্টটার দিকে তাকান, দেখেন এটা যে বাড়তেছে, এটা আমার ভার্টিক্যালি বাড়তেছে। মানে হচ্ছে ভার্টিক্যালি বাড়তেছে বলতে আমার ওয়াই কোঅর্ডিনেটস আর চেঞ্জিং, মানে ওয়াই আমার বাড়তেছে, উপরের দিকে যাচ্ছে, নিচে গেলে আমার ওয়াই কমতে থাকবে, বুঝছেন তো? মানে ওয়াই ভ্যালুজ আমার চেঞ্জ হবে। কিন্তু দেখেন, এই ট্যানজেন্টটা একটা ভার্টিক্যাল লাইন, এটা কি কোনোভাবে হরাইজন্টাল কোনো মুভমেন্ট আছে? ডানে যাইতেছে নাকি বামে যাইতেছে? বামে ডানে কোথাও যাচ্ছে না। তার মানে ওর এক্স ডাইরেকশনে কোনো মুভমেন্ট নাই। তার মানে আমার চেঞ্জ ইন এক্স হচ্ছে আমার 0, অথবা ডি এক্স এর ভ্যালু আমার 0। বুঝতে পারছেন? এক্স ডাইরেকশনে কোনো চেঞ্জেস নাই। ভার্টিক্যাল ট্যানজেন্টস অলওয়েজ ভার্টিক্যাল ডাইরেকশনে মুভ করবে, যেহেতু পারপেন্ডিকুলার সেই জন্য। এটা আমাদের ট্যানজেন্ট যে পারপেন্ডিকুলার, ওয়াই ডাইরেকশনে বাড়তেছে, বাট এক্স ডাইরেকশনে কোনো মুভমেন্ট নাই। সেই জন্য আমাদের যদি বলে ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য ইনিশিয়াল লাইন, তাহলে অলওয়েজ আমার ডি এক্স বাই ডি থেটা ইকুয়ালস টু 0। এখন আসেন গাইজ, পোলার কোঅর্ডিনেটসের কিছু ফর্মুলা আমাদের মুখস্থ থাকতে হবে। সেটা মুখস্থ করার জন্য চলেন, মুখস্থ না অ্যাকচুয়ালি করতে করতে, ম্যাথ করতে করতে আপনাদের এমনিতেই মুখস্থ হয়ে যাবে। সো গাইজ, এক্স কোঅর্ডিনেটের ফর্মুলা হচ্ছে এক্স ইকুয়ালস টু আর কস থেটা। কিন্তু গাইজ পয়েন্ট পিতে আমার থিটার ভ্যালু হচ্ছে ফাই, পয়েন্ট পিতে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ফাই। অ্যাট পি
এই যে অ্যাট পি থেটা ইকস টু আমার ফাই। তাহলে গাইস পয়েন্ট পিতে যদি আমার থিটা ইকস টু ফাই হয়, তাহলে পয়েন্ট পিতে আমার আর এর ভ্যালু কি হবে? আর পি। পয়েন্ট পিতে আমার আর এর ভ্যালু হবে 3 sin 2 ফাই, কারণ পয়েন্ট পিতে থিটা ইকস টু ফাই, সেই জন্য পয়েন্ট পিতে আমার আর ভ্যালু হচ্ছে 3 sin 2 ফাই। এখন দেখেন, এটা আমার এক্সপি ছিল আর কি। এক্সপি চাইলে লিখতে পারেন, নাও লিখতে পারেন, আমি আপনাদের বোঝানোর জন্য লিখলাম। এখন গাইস তাহলে এটা আরপি হবে। তাহলে গাইস এক্স এর জায়গায়, এই যে সরি এক্স এর জায়গায় না, আরবি কস থেটার জায়গায় এই আরপি ভ্যালুটা বসাই দেন। আরবি কত? 3 sin, ও আচ্ছা, পার্ট এতে আমাদের কি বলছে দেখেন, আমি তো আপনাদের থিওরি বুঝাইতে বুঝাইতে মেইন কোশ্চেনই পড়ি নেই। বলছে শো দ্যাট tan phi ইকুয়ালস টু 1/√2। আচ্ছা চলেন, আরবি কি? 3 sin 2 ফাই, 3 sin 2 ফাই, আর সাথে একটা কস থেটা। বাট গাইস পয়েন্ট পিতে থেটা ইকুয়ালস টু ফাই, সেই জন্য কস ফাই। ওকে, এখন গাইস ও লেভেল পিওর ম্যাথ অ্যান্ড P3-তে আপনারা করছেন, সাইন 2 থেটার একটা ফর্মুলা আছে। সাইন 2 থেটা মানে হচ্ছে গিয়া 2 sin থেটা কস থেটা। বাট অ্যাকচুয়ালি এখানে ফাই, তো তাহলে 2 sin ফাই কস ফাই। বাট এটা তো গেল আমার সাইন 2 ফাই, সাথে একটা কস ফাই আছে না, তাহলে আরেকটা কস ফাই। এইটুক হচ্ছে আমার সাইন 2 ফাই, সাথে ওই যে কস ফাই যেটা ছিল। এখন একটু মাল্টিপ্লাই করেন, এক্স ইকস টু 3 2 হয় 6। আর গাইস সাইন ফাইটা যেভাবে ছিল ওইভাবেই, বাট কস ফাই মিলে হয়ে যায় কস স্কোয়ার ফাই, কস স্কোয়ার ফাই। এখন গাইস 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 কস স্কোয়ার মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে 6 sin 5 ইন্টু কস ফাই না লিখে আমি লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই। কারেক্ট। এখন এক্সপ্যান্ড করেন, 6 sin 5 ইন্টু 1, 6 sin 5 মাইনাস 6 sin 5 ইন্টু সাইন স্কোয়ার ফাই, যেটা আমাকে দিচ্ছে কত। কি ভুল করছি? আচ্ছা ওয়েট, না ভুল করি নাই। তাহলে মাইনাস 6 sin³ ফাই। ওকে, এখন গাইস একদম উপরে দেখেন। আচ্ছা উপরে না, কোশ্চেনে বলছিল ট্যানজেন্টটা পারপেন্ডিকুলার টু ইনিশিয়াল লাইন, অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইনিশিয়াল লাইন হইলে আমাদের ফর্মুলা এই একটাই, dx/d θ ইকুয়ালস টু 0। এটা আমরা বসাই দিচ্ছি। তাহলে গাইস এক্স কে ডিফারেন্সিয়েট করেন, dx/d θ অ্যাকচুয়ালি এখানে dx/d ফাই হবে, নট থেটা, কারণ এখানে ফাই তো এট পয়েন্ট পিতে থেটা ইকুয়ালস টু ফাই, সেই জন্য ডি ফাই দিলাম, dx/d ফাই। তাহলে গাইস কি হয়? 6 sin 5 কে ডিফারেন্সিয়েট করলে হয় 6 cos 5, 6 cos 5 মাইনাস এই যে মাল্টিপ্লাই করেন, 6 3 হয় 18 সাইন স্কোয়ার ফাই, 18 সাইন স্কোয়ার ফাই। বাট গাইস এখানে আমাদের সাইন কিউব যে কয়টা ফাংশন, সাইন কিউবড ফাই একটা ফাংশন, এর ভিতরে আবার সাইন ফাই একটা ফাংশন, আবার তার ভিতরে ফাই একটা ফাংশন, মানে আমাদের 3টা ফাংশন। সো গাইস দেখেন, সাইন কিউবকে ডিফারেন্সিয়েট করলাম, সাইন স্কোয়ার হইলো, তাই জন্য সাইনকে ডিফারেন্সিয়েট করে আবার মাল্টিপ্লাই করেন, হুইচ ইজ কস ফাই, ইন্টু ফাইকে ডিফারেন্সিয়েট করলে হয় 1, ওটা লিখলাম না, কারণ 1 মাল্টিপ্লাই করলে যা ছিল তাই আসে। আর dx/d5 উইল বি ইকুয়াল টু আমার 0। এটা বুঝছেন তো গাইজ, ও লেভেল পিওর ম্যাথের জিনিস ছিল। কম্পোজিট ফাংশন তো, তাই চেইন রুলের কারণে যতগুলা ফাংশন ছিল সবগুলা ডিফারেন্সিয়েট করে করে মাল্টিপ্লাই করতে হবে। এখন এখান থেকে আপনারা 6 cos 5টা কমন নেন, কমন নিলে হয় 1 মাইনাস 18/6 ইজ আমার 3, 1 মাইনাস 3 সাইন স্কোয়ার ফাই, ফাইটা বৃষ্টি হয়েছে গোল্লা দেই। ওকে, 3 সাইন স্কোয়ার ফাই, দিস উইল বি ইকুয়াল টু 0। এখন একটু ইন্টারেস্টিং জিনিস গাইজ দেখেন, এটা একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিই, তাহলে গাইজ এই দুইটা কি আমার ফ্যাক্টর না? তাহলে দে বোথ উইল বি ইকুয়াল টু 0।
তাহলে 6 cos 5 যদি আমি ইকুয়াল টু 0 দিই, cos 5 ও কি আমার 0, তাহলে ফাই কত আসে? cos ইনভার্স 0 ইজ π/2। এখন দেখেন π/2 আমরা নিতে পারবো না। কেন পারবো না দেখেন, আমাদের পি পয়েন্টটা দেখেন, থিটা ইকুয়ালস টু কত আমরা জানি না, বাট থিটা ভ্যালু যদি আমাদের π/2 হয়, অ্যাকচুয়ালি ফাইভ π/2 হবে না, এই পয়েন্টে ফাই π/2 কখন হইতো? যদি আমাদের ট্যানজেন্টটা এই পয়েন্টে হইতো তাইলে, কারণ এইটা এই পয়েন্টে আমার এটা থিটা ইকুয়ালস টু π/2 অথবা ফাই ইকুয়ালস টু π/2 যাই বলেন, এই পয়েন্টে হইলে আমরা এই ভ্যালুটা নিতাম। কিন্তু গাইজ 5/2 তো এইখানে না, সরি π/2 তো এই পয়েন্টটা, নট হেয়ার। এই জন্য পয়েন্ট পিতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই ভ্যালুটা π/2 হবে না। বুঝছেন তো? না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তাই জন্য এটা নট অ্যাপ্লিকেবল। π/2 হইতো যদি ট্যানজেন্টটা এই জায়গাতে কোথাও হইতো, তাইলে ও পয়েন্টের ট্যানজেন্টে π/2, বাট না, ও হবে না, সেই জন্য π/2 আমরা নিব না। তাহলে চলেন বাকি আছে কি, এটা 1 মাইনাস 3 সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু 0। তাইলে সাইন স্কোয়ার ফাই আসে 1/3। গাইজ সাইন স্কোয়ার ফাই আমরা জানি, তাহলে কি কস স্কোয়ার ফাই বের করতে পারবো না? 1 মাইনাস 1/3 মানে 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই, যেটা আমাকে দেয় 2/3। এখন গাইজ ও লেভেল থেকে শিখছেন যে ফর্মুলাটা, অ্যান্ড এ লেভেলও লাগে, ওইটাতে আসেন। ট্যান ফাই অথবা ট্যান থিটা ইকুয়ালস টু সাইন বাই কস, তাহলে ট্যান ফাই ইকুয়ালস টু সাইন ফাই বাই কস ফাই, তাই না? বাট দেখেন আমাদের সব আছে স্কোয়ারে, তাই জন্য স্কোয়ার করে দেন, স্কোয়ার 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 হয়ে গেল। সাইন স্কোয়ার ফাই কত? 1/3, অ্যান্ড কস স্কোয়ার ফাই কত? 2/3। এটা সিম্পলিফাই করলে আমাকে দেয় 1/2। কাটাকাটি যায়, যে 3 কাটা, শুধু 1/2 থাকে। এখন দেখেন ট্যান স্কোয়ার ফাই হচ্ছে আমার 1/2, তাহলে ট্যান ফাই কত হবে গাইজ? √1/2, হুইচ ইজ দ্য সেম এজ √1/√2। √1 এর ভ্যালু আমার 1, তাই আর √1 লেখা দরকার নাই, বাট স্কোয়ারের কারণে প্লাস মাইনাস হবে। এখনও অ্যাকচুয়ালি প্লাস মাইনাসে দিলাম, এটা হচ্ছে গিয়ে মেইন রুল, বাট এই কেসে মাইনাসটা হবে না, শুধু প্লাসটাই হবে। কেন দেখেন, আপনি যদি ট্যান ফাই ইকস টু -1/√2 দেন, তাহলে ফাই কত আসে দেখেন, ফাই আসে ট্যান ইনভার্স -1/√2, যেটা আমাকে নেগেটিভ একটা অ্যান্সার দেয়, মানে নেগেটিভ রেডিয়ানের একটা ভ্যালু। কিন্তু গাইস ফাই কি আমার নেগেটিভ? এখানেও তো নেগেটিভ ভ্যালুজ নাই। ফাই নেগেটিভ হইলে অ্যাঙ্গেলটা এই যে এরকম কিছু একটা হইতো, তখন এই যে ভিতরে এই অ্যাঙ্গেলটা নেগেটিভ হইতো, এখান থেকে মেজার করলে নেগেটিভ অ্যাঙ্গেল। আমরা ক্লকওয়াইজ ডাইরেকশনে গেছিলাম, এই যে ক্লকওয়াইজ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে গেছিলাম, তাই জন্য থিটা ফাই অলওয়েজ পজিটিভ। বুঝতে পারছেন? এটা অলওয়েজ পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পজিটিভ, বাট ক্লকওয়াইজ গেলে অলওয়েজ নেগেটিভ। বাট এখানে দেখেন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, তাই জন্য ফাই অলওয়েজ পজিটিভ, ক্লকওয়াইজ গেলে হয়তো নেগেটিভ। তাই জন্য প্লাস মাইনাস কোনো দরকার নাই, আমি মুছে ফেলি। ট্যান ফাই ইকুয়ালস টু √1/√2, এটাই আমাদের অ্যান্সার। আর একটা জিনিস হবে এই জায়গাতে, এখানে অ্যাঙ্গেলটা তো আমার ফাই, এটা তো আমার ফাই। ওকে, ট্যান ফাই ভ্যালু শো হয়ে গেল। পার্ট বিতে কি বলছে? ডিটারমাইন দ্য এক্সাক্ট ভ্যালু অফ আর। আচ্ছা গাইজ, আর জিনিসটা কি? আচ্ছা ওয়েট, ও একটু কমাইনি পাওয়ারটা, সব মুছে যায়। ওকে ঠিক আছে গাইজ, আর জিনিসটা কি আপনারা জানেন? আর হচ্ছে আমার ওপি, সহজ কথায় আমার ওপির লেন্থটা আমার আর। দিস উইল অলওয়েজ বি মাই আর, অথবা স্মল আর যাই বলেন। অরিজিন থেকে পয়েন্টের ডাইরেক্ট ডিস্টেন্সটা হচ্ছে আমার আর, ডিসপ্লেসমেন্টটা সহজ কথায় বলতে গেলে। সো গাইজ, আর কি এটাই না? অ্যাট পয়েন্ট পি স্মল আর ইকস টু ক্যাপিটাল আর। তাহলে পয়েন্ট পিতে অ্যাট পি আর ইকস টু আর, অ্যান্ড ক্যাপিটাল আর ইজ অলওয়েজ দ্য হাইপোটেনিয়াস লেন্থ। এই যে এই লেন্থটা অলওয়েজ
এখানে কোনো এক্সেপশন নাই। আর অলওয়েজ আমার এই ডাইরেক্ট লেন্থ, এই হাইপোটেনিয়াসটা 90 ডিগ্রির অপোজিটের লেন্থ হাইপোটেনিয়াস ওপি, এই পি এর থেকে ওর ডাইরেক্ট ডিস্টেন্স। এক কথা বারবার বলার জন্য আই এম সরি, বাট ইটস মাই অভ্যাস। সো গাইজ, এখন ডিটারমাইন দ্য এক্সাক্ট ভ্যালু অফ আর এর জন্য আমাদের কোশ্চেন একটা ইকুয়েশন ছিল না, আর ইকোয়াস টু 3 sin 2 phi। তাহলে চলেন, আর ইকোয়াস টু 3 sin 2 phi, তাই না? সরি সরি, আর ইকোয়াস টু 3 sin 2 থেটা। তাহলে পিতে কি হবে? আর ইকোয়াস টু 3 sin 2 phi, তাই না? এট পয়েন্ট পিতে আর ইকোয়াস টু 3 sin 2 phi, এই যে জেনারেল পয়েন্টটা ছিল আর ইকোয়াস টু 3 sin 2 থেটা, বাট পয়েন্ট পিতে আর ইকোয়াস টু ক্যাপিটাল আর, এটার জায়গায় ক্যাপিটাল আর বসাইলাম অ্যান্ড থেটার জায়গায় ফাই বসাইলাম, হয়ে গেল। এখন গাইজ সাইন 2 phi এটা ভেঙে লেখা যায় না, ইন্টু 2 sin phi আর cos phi, কারেক্ট? 3 ইন্টু 2 sin phi cos phi। এখন একটু উপরে তাকান আপনারা, আমরা সাইন স্কোয়ারের ভ্যালু জানি, কস স্কোয়ারের ভ্যালু জানি, এর মানে সাইনের ভ্যালু জানি, কসের ভ্যালু জানি, এগুলাই এখন বসাই দিই। সাইন স্কোয়ার ফাই হয় 1/3, তাহলে সাইন ফাই কি? 1/√3। তাহলে 3 ইন্টু 2 ইন্টু সাইন ফাই মানে 1/√3। এখন আপনারা বলবেন ভাইয়া প্লাস মাইনাস 1/√3 আপনি কেন নিলেন না? ওই যে গাইস, মাইনাস নিলে কি হয়? মাইনাস নিলে তো ওই যে নেগেটিভ অ্যাঙ্গেল এসে পড়ে, তাই না? নেগেটিভ তো আমাদের চাই নাই, তাই জন্য 1/√3 ইন্টু কস ফাই ভ্যালু কি? 2/3 ছিল তো, তাহলে √2/√3। এটা যদি ক্যালকুলেটরে বসান অ্যান্সার আসে, আই গেস দেখি তো, 2√2 আসবে। 3 ইন্টু 2/√3 ইন্টু √2/√3, ইয়েস 2√2। অ্যান্ড কস ফাই ভ্যালুটা পজিটিভ নিচ্ছি, মাইনাস নেই, কারণ একটা প্লাস নিলে আরেকটা প্লাসে নেওয়া লাগবে, ওই জন্য। তাহলে 2√2, এটা আমার ক্যাপিটাল আর এর ভ্যালু, ওপি এর লেন্থ। তাহলে গাইজ পয়েন্ট পি এর পোলার কোঅর্ডিনেটটা কি ছিল? আর কমা ফাই ছিল না? তাহলে গাইজ এখন দেখেন, আমরা কি এক্সাক্ট কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম না? আর এর ভ্যালু আমরা এখন জানি, আর এর ভ্যালু কি ছিল? 2√2, যেটা মাত্র বের করলাম, 2√2। অ্যান্ড গাইজ আসেন একটু ফাই নিয়ে দেখেন, ট্যান ফাই হচ্ছে আমার 1/√2, তাহলে ফাই কি হবে? ট্যান ইনভার্স 1/√2, তাই না? এটা এক্সাক্টটা রেখে দেন, এটা ডেসিমেলে এটা কোনো এক্সাক্ট ভ্যালু আসে না ক্যালকুলেটরে দিলে, তাই জন্য এইভাবেই রেখে দেন ট্যান ইনভার্স 1/√2। এটা আমার পয়েন্ট পি এর পোলার কোঅর্ডিনেটস। এখন সি নাম্বারটা, এই সি নাম্বারটাই ছিল হচ্ছে হার্ডেস্ট কোশ্চেন অফ দিস পেপার, হার্ডেস্ট পার্ট আর কি। ইউজ ক্যালকুলাস টু শো দ্যাট দ্য এক্সাক্ট এরিয়া অফ এস ইজ এত। দেখেন কি একটা দিচ্ছে, পি আর ট্যান 1/√2 প্লাস কিউ√2। সো গাইজ কোশ্চেন নাম্বার 7 এর এ অ্যান্ড বি আমাদের শেষ। এখন আমরা যাব কোশ্চেন নাম্বার 7 এর পার্ট সিতে, অ্যান্ড পার্ট সিটা হচ্ছে এই পেপারের ট্রিকিয়েস্ট পার্ট, কারণ আমাদের ক্যালকুলাস শো করে যে এরিয়া বের করতে হবে, এরিয়াটা এক্স্যাক্ট বের করতে হবে। তার আগে গাইজ আই এম এক্সট্রিমলি সরি, আমার লোডশেডিং হয়েছিল, লোডশেডিংয়ের কারণে আমার রেকর্ডিংটা কাট করা লাগছিল, অ্যান্ড আবার নতুন করে একটা রেকর্ডিং করতে হচ্ছে। সো গাইজ এটার জন্য আই এম এক্সট্রিমলি সরি, মোমেন্টামটা ব্রেক হয়ে গেছে, এটার জন্য আই এম সরি। সো গাইজ চলেন পার্ট সিটা আমরা কন্টিনিউ করি। পার্ট সি এর জন্য আমাদের বুঝতে হবে একটা পোলার কার্ভের আন্ডারের এরিয়া আমরা কেমনে বের করি। ফর্মুলা শুধু পারলে হবে না, আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করা জানতে হবে। সো গাইজ আমাদের পোলার কার্ভটাকে একটু আপনারা দেখেন, আমাদের এই রিজিয়নটা বের করতে হবে না? এই রিজিয়নটা বের করার জন্য কি হতে পারে? আমাদের এই কোঅর্ডিনেটের অ্যাঙ্গেলটা লাগবে। এটা তো ছিল আর কমা ফাই, তাই না? আর ফাই ছিল, সো ওইটা আপাতত ভুলে যাই আমরা। সো ওইটা যদি আমরা আপাতত ভুলি, কি করতে পারি দেখেন, আমাদের দেখেন এরিয়াটা কোত্থেকে আসে, এই জায়গাতে কি গ্রাফটা এক্সিস্ট করে না? মানে থিটা ইকলস টু 0 লাইন থেকে আবার থিটা ইকলস টু ফাই লাইনটা, এই যে এই লাইনটা, দুটো লাইন টানলাম আমি,
এখন এদের মাঝখানে দেখেন গ্রাফটা কই আছে, এই রিজনটা কি এই দুটো লাইনের মাঝে আছে না? তার মানে থিটা ইকোয়াস টু ফাই অ্যান্ড থিটা ইকোয়াস টু জিরো, এই দুইটা হচ্ছে আমার লোয়ার অ্যান্ড আপার লিমিট। এটা আমার লোয়ার লিমিট, এটা আমার আপার লিমিট। বুঝতে পেরেছেন গাইজ? সো পোলার কার্ভের জন্য দুটো লাইন টানতে হবে যেখান থেকে গ্রাফের শেডেড রিজিয়নটা শুরু হয়েছে। এইখানে দেখেন শেডেড রিজিয়নটা থিটা ইকুয়ালস টু জিরো থেকে শুরু হয়েছে না? এই যে এই জায়গাতে থিটা ইকুয়ালস টু জিরো। আবার কই শেষ হয়েছে? এই জায়গাতে গিয়া শেষ হয়েছে, এই জায়গাতে থিটা ইকুয়ালস টু ফাই। লাইন টেনে ফেললাম, মাঝখানে অ্যাঙ্গেলটা আমার ফাই, এটা আমার ফাই অ্যাঙ্গেল। সেই জন্য এখন আমরা থিটা ইকুয়ালস টু জিরো থেকে যদি আমরা থিটা ইকুয়ালস টু ফাইকে ইন্টিগ্রেট করি, লোয়ার লিমিট আর আপার লিমিট বসায়, তাইলেই তো আমাদের এরিয়াটা বের হয়ে যাবে। সো চলেন আমরা বের করি এরিয়া। এটার নাম কি ওরা আর দিছে না এস দিছে? এস এস। তাহলে এরিয়া অফ দ্য শেডেড রিজন এস, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখবো এরিয়া সাবস্ক্রিপ্টে এস। এই যে সাবস্ক্রিপ্টে এস, এরিয়া অফ দ্য শেডেড রিজন এস। তাহলে ইকুয়ালস টু ফর্মুলা ফেলেন হাফ। গাইজ মনে আছে পোলার কোঅর্ডিনেটের এরিয়া বের করার ফর্মুলাটা? সিমিলার টু সেক্টর এরিয়া, যেটা P1 এ করছেন অথবা ও লেভেল পিওর ম্যাথে করছেন। হাফ আর স্কোয়ার ডি থেটা, তাই না? লিমিট কি? থেটা লোয়ার লিমিট আর থেটা আপার লিমিট। ইউ মানে আপার লিমিট আর এল মানে লোয়ার লিমিট। তাহলে গাইজ বসান, লোয়ার লিমিট কি ছিল? জিরো। আর আপার লিমিট কি ছিল? ফাই, তাই না? ফাই তো হবে, ফাই থিটা জিরো থেকে ফাই। এই যে থিটা ইকস টু জিরো থেকে থিটা ইকস টু ফাই, এই দুইটা লিমিট। কারণ এই দুইটা লিমিটের মধ্যে আমার গ্রাফটা সুন্দর মতো এক্সিস্ট করতেছে। এখান থেকে গ্রাফটা এরিয়াটা থিটা ইকস টু জিরোতে এই যে একটুক আছে, আর থিটা ইকস টু ফাই থেকে গ্রাফটা এই পয়েন্টে শেষ হয়েছে, মানে শেডেড রিজিয়নটা শেষ হয়েছে। তাই জন্য থিটা ভ্যালু জিরো থেকে ফাই পর্যন্ত। একটা যদি এক্সাম্পল দিই গাইজ, আচ্ছা এক সেকেন্ড, এরকম এই যে এরকম আমি আপনাকে বললাম যে এভাবে যাইতেছে গ্রাফটা, এভাবে গিয়া এই এরিয়াটা পুরা ভিতরে লালের পুরা এরিয়াটা বের করতে আপনারা যেটা করবেন, লাইন টানবেন, এ লাইনটা, এটা থিটা ইকুয়ালস টু কে লাইন ধরেন, K2 ধরলাম। আর এখানে কত? থিটা ইকুয়ালস টু জিরো, থিটা ইকুয়ালস টু জিরো। তাই জন্য গাইজ এই থিটা ইকুয়ালস টু জিরো থেকে থিটা ইকুয়ালস টু K1 লাইনকে ইন্টিগ্রেট করলে আমরা ভিতরে লাল এরিয়াটা পেয়ে যাব। ওইটাই করলাম, জাস্ট ইন্টারসেক্টিং পয়েন্টসগুলো আমাদের দরকার, যেটা আমরা এই কেসে জানি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এই এন্ডিং পয়েন্টও জানি, ওপেনিং পয়েন্টও জানি, স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। সো থিটা ইকুয়ালস টু জিরো থেকে থিটা ইকুয়ালস টু ফাই পর্যন্ত আমাদের আপার অ্যান্ড লোয়ার লিমিট। সো আমরা বসাই দিলাম, বসাইলে আমরা এই শেডেড রিজিয়নের এরিয়াটা পেয়ে যাব। তো চলেন বসাইলাম, থিটা ভ্যালু জিরো থেকে ফাই। আর স্কোয়ার কি গাইজ? আর যদি হয় আমার 3 sin 2 থেটা, এই যে লিখতেছি আমি 3 sin 2 থেটা, তাহলে আর স্কোয়ার হবে 3 স্কোয়ার 9 আর সাইন স্কোয়ার 2 থেটা। ইউ গট ইট? তাহলে গাইজ সাইন স্কোয়ারকে একটু পাওয়ার ছাড়া লেখেন, 1 - cos স্কোয়ার লিখেন না কেউ আবার, তাহলে লাভ নেই। সাইন স্কোয়ারকে আমাদের পাওয়ার ছাড়া লিখলে কি হয়? হাফ মাইনাস হাফ কস। গাইজ যদি এখানে টুটা না থাকতো, যদি থিটা হইতো, সাইন স্কোয়ারকে ভাঙলে, আচ্ছা আমি লিখতেছি, এটা আপনাদের মাথার উপর দিয়েও যেতে পারে, তাই জন্য আমি লিখি গাইজ, সাইন স্কোয়ার এক্স, এটাকে আমরা লিখতে পারি হাফ মাইনাস হাফ কস 2x। তাহলে গাইজ সাইন স্কোয়ার 2x কি হবে? 2x হলে এখানে একটা অ্যাঙ্গেলের 2 মাল্টিপ্লাই হয়েছে না, তাহলে এখানেও অ্যাঙ্গেল একটা 2 মাল্টিপ্লাই হবে। তাহলে হাফ মাইনাস হাফ কস 2 * 4x, তাহলে এখানে হবে 4x। এটা আপনারা P3 অ্যান্ড ও লেভেল পিওর ম্যাথে করছেন, তাই আমি আর ব্রেকডাউন করলাম না যে সাইন স্কোয়ার এক্স মানে হাফ মাইনাস হাফ কস 2x কোথেকে আসলো। এটা অ্যাকচুয়ালি cos 2x থেকে আসে, cos 2x এর বেস ফর্মুলা থেকে। সো গাইস আমাদের এই জিনিসটাই আসছে না। তাহলে একটা হাফ যদি কমন নেই, হাফ ইন্টু 9 আসে, তাহলে এখানে আসে 1 - cos 4x। ইউ গট ইট?
1 - cos 4x। তাহলে গাইজ 9/2 আসে না এটা? 9/2 ইন্টু 1 - cos 4x আর স্কোয়ারের ভ্যালু, এই যে আর স্কোয়ার। 1 - cos 4x না তো 4θ হবে, কাজ অ্যাঙ্গেলটা এখানে থিটায়। 1 - cos 4x আর এখানে d θ। তাহলে গাইজ এই হাফ ও কনস্ট্যান্ট, 9/2 কনস্ট্যান্ট, মাল্টিপ্লাই করে দেন। হাফ ইন্টু 9/2 ইজ 9/4। 9/4 ইন্টিগ্রাল অফ 0 থেকে ফাই 1 - cos 4θ dθ। এখন ইন্টিগ্রেট করেন, 1কে ইন্টিগ্রেট করলে হয় থিটা, এটা হয় কসকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন, ইন্টিগ্রেট করলে প্লাস সাইন, আর প্লাসে মাইনাসে হয় মাইনাস। তাই 1/4 সাইন 4θ 0 থেকে ফাই। আর গাইজ আমরা জানি এই কার্ভের ফাইয়ের ভ্যালুটা আমরা জানি, এই যে tan ফাই যদি হয় 1/√2, ফাই কি হবে? ফাই হবে tan ইনভার্স 1/√2। বাট এটা বারবার লেখা ঝামেলা তো, তাই আমি tan ইনভার্স 1/√2 লেখা তো ঝামেলা, তাই আমি ফাই লিখতেছি। এখানে অ্যাকচুয়ালি tan ইনভার্স 1/√2 আসতো, বাট আমি আইলসামির ঠেলায় ফাই লিখছি। অ্যান্ড আপনারাও এটাই করবেন, তাইলে এক্সাম হলে আপনাদের টাইম অনেক বাঁচবে। সো গাইজ দেখেন, এখন লিমিট বসান। 9/4 প্রথমটা আসে ফাই, ধুরো এত বাজে হ্যান্ড রাইটিং, লল। থিটার ভ্যালু ফাই বসালে ফাই মাইনাস 1/4 সাইন 4 ফাই। আর গাই 0 বসালে আমার পুরাটা 0 হয়ে যায়, এটাও 0 আর এটাও 0, সাইন 0 তো 0ই আসে, তাই জন্য 0। এখন আসে 9/4 ফাই মাইনাস 1/4 সাইন 4 ফাই। গাইজ এখন হচ্ছে আমাদের এক্স্যাক্ট ভ্যালুর কাজ। ধরেন যে আপনি এক্সামটা দিচ্ছেন, কিছু মাথায় আসতেছে না গাইজ, শুধু 9/4 জায়গায় ট্যান ইনভার্স বা আর্ক ট্যান লিখি, যেটা ওরা বলছে আর্ক ট্যান 1/√2 মাইনাস 1/4 সাইন 4 আর্ক ট্যান 1/√2। এটা লিখবেন। আপনারা কত মার্ক ছিল? 7 মার্ক না? ইয়েস, 7 মার্কের মধ্যে আপনারা তাইলে 5 মার্ক অবশ্যই পেয়ে যাবেন। এই লাইনটা যদি আপনারা লেখেন তাইলে 5 মার্ক পেয়ে যাবেন আপনারা। বাকি 2 মার্ক হচ্ছে ব্রেন স্টর্মিং। সো গাইজ দেখেন, সাইন 4 ফাই আমরা জানি 9/4 আর্ক ট্যান 1/√2, এটাতে আমাদের কোনো প্যারা নাই। প্যারা হচ্ছে এইখানে আমরা যদি গাইজ এই ভ্যালুটা যদি ক্যালকুলেটরে দেই, এটা তো আমাদের ডেসিমেল ভ্যালু আসবে, এটা কোনো এক্সাক্ট ভ্যালু আমাদের দিবে না। বাট ওরা একটা ফর্ম দিয়ে দিচ্ছে, ফর্মটা হচ্ছে পি আর্ক ট্যান 1/√2 প্লাস কিউ√2, এই ফর্মে। আমরা যদি এই ভ্যালুটাকে ক্যালকুলেটরে বসাই, জীবনেও কিউ√2 ফর্মে আসবে না, ডেসিমেলে আসবে। বাট এইটা কিন্তু আমাদের মিলে গেছে, সেই জন্য 5 মার্ক পেয়ে যাব। বাকি 2 মার্ক হচ্ছে ব্রেইন স্টর্মিং, এটাকে এক্সাক্ট ভ্যালুতে আনার। সো গাইজ একটু আসেন, চিপায় আসেন একটু আপনারা, আবার খারাপ কিছু ভাবেন না, ভালোভাবেই বলছি। চিপাই বলতে এই বাম সাইডের এই চিপায় আসেন, নট খারাপ কিছু। সো গাইজ সাইন 2x এর ফর্মুলা কি ছিল? 2 sin x cos x, তাই না? 2 sin x cos x ছিল। বাট গাইজ এখানে তো x না, এখানে তো ফাই, তাই জন্য আমি x মুছে ফাই করে দিচ্ছি। তাহলে এটা সাইন 2 ফাই করি, যেহেতু এই কেসে আমরা ফাই নিয়ে ডিল করতেছি। তাহলে এটা যদি ফাই করে দিই, তাহলে 2 sin ফাই cos ফাই, কারেক্ট। কিন্তু গাইজ এখানে তো আমাদের 4 ফাই, তো আমরা ভিতরে এই অ্যাঙ্গেলের সাথে একটা 2 মাল্টিপ্লাই করতে পারি। 2 মাল্টিপ্লাই করলে হয় 2 2 * 4, তাহলে হয় সাইন 4 ফাই। ধুর, ওকে, সাইন 4 ফাই ইকুয়ালস টু গাইজ, তাহলে এই ভিতরের অ্যাঙ্গেলগুলো তো একটা 2 মাল্টিপ্লাই হবে, তাহলে হয় 2 সাইন 2 ফাই cos 2 ফাই। ইউ গট ইট গাইজ? এটা আমরা যেটা করলাম, এই অ্যাঙ্গেলে একটা 2 মাল্টিপ্লাই করছি, সেই জন্য এই ভিতরের অ্যাঙ্গেলগুলো একটা 2 মাল্টিপ্লাই হয়েছে, কারণ এটাকে 4 ফাই বানানো লাগবে, সেই জন্য একটা 2 মাল্টিপ্লাই করলাম। এখানেও একটা করে 2 মাল্টিপ্লাই হইলো, সাইন 4 ফাই। তাহলে এখানে 2 হলে হয় 2 সাইন 2 ফাই আর cos 2 ফাই। সো গাইজ এখন কি এগুলার ফর্মুলা আপনারা জানেন না? সাইন 2 ফাই, এই যে এইটাই বসায় দেন। এখানে কি 2 সাইন 2 ফাই, তাহলে গাইজ সাইন 2 ফাই কি?
টু কনস্ট্যান্ট, সাইন টু ফাই মানে টু সাইন ফাই কস ফাই, টু সাইন ফাই কস ফাই। এটা কেন করতেছি আপনারা এখনই বুঝতে পারবেন। তাহলে গাইজ টু ইন্টু সাইন টু ফাইকে ভাঙলাম, এটা টু সাইন ফাই কস ফাই ইন্টু কস টু ফাই। গাইজ কস টু ফাই মানে কি? কস টু ফাইয়ের দুইটা ফর্মুলা। কস টু ফাই হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার ফাই অথবা টু কস স্কোয়ার ফাই মাইনাস ওয়ান, যে কোনো একটা। আপনার এখানে যে কোনো একটা বসান, আইদার ওয়ে ওয়ার্কস। যেটাই বসাবেন আপনারা অ্যান্সার আপনাদের সেম আসবে। সো গাইজ আমি এখানে প্রথমটাই বসাই। যেহেতু কস ছিল, অনেকের তো কনফিউশন থাকবে যে ভাইয়া এখানে কস আছে মানে আমার কসই বসাইতে হবে, কসেরটাই। এমন কোনো কথা নাই, আমি আপনাদের দেখাই যে সাইন বসালে যে অ্যান্সার সেম আসবে। সো গাইজ কস টু ফাই মানে কি? ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার ফাই। ওকে, তাহলে এখন দেখেন ম্যাজিকটা কি হলো। টু টু জার হয় ফোর, ফোর লিখলাম ইন্টু সাইন ফাই কস ফাই। এখন একটু উপরে যান, উপরে গাইজ আমরা এখান থেকে সাইন স্কোয়ার ফাই অ্যান্ড কস স্কোয়ার ফাইয়ের ভ্যালু জানি না। এটা জানলে তাহলে তো আমরা সাইন ফাই অ্যান্ড কস ফাইয়ের ভ্যালুও জানি। সাইন ফাই অ্যান্ড কস ফাই, সাইন ফাই উইল বি রুট ওভার ওয়ান বাই থ্রি, যেটা ওয়ান বাই রুট থ্রি। তাইলে ওয়ান বাই রুট থ্রি ইন্টু কস ফাই কত? কস স্কোয়ার ফাই টু বাই থ্রি। এই যে গাইজ এটা টু বাই থ্রি, এটা টু বাই থ্রি। তাহলে গাইজ কস স্কোয়ার ফাই যদি হয় টু বাই থ্রি, কস ফাই কি? রুট টু বাই রুট থ্রি ইন্টু রুট টু বাই রুট থ্রি। এই যে সাইন ফাই কস ফাই বসাইলাম, এখন ইন্টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার ফাই। তাহলে গাইজ সাইন স্কোয়ার ফাইটা এখানে, সাইন স্কোয়ার ফাইটা আপনারা ডাইরেক্ট বসাই দেন, যেটা হচ্ছে ওয়ান বাই থ্রি। এখন এই পুরোটা যদি ক্যালকুলেটরে বসান, ইউ উইল গেট ইউর অ্যান্সার সাইন ফোর ফাইভ ভ্যালুটা। আমি যদি লিখি ফোর ইন্টু ওয়ান বাই রুট থ্রি ইন্টু রুট টু বাই রুট থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু বাই টু ইন্টু ওয়ান বাই থ্রি, যেটা আমার টু বাই থ্রি, দিলে আমার অ্যান্সার আসে ফোর বাই নাইন রুট টু, ফোর বাই নাইন রুট টু। এটা আমাদের অ্যান্সার। পেজ শেষ, আমি একটা পেজ বাড়াই নেই। ওকে, বাড়াইলাম। তাহলে গাইজ এরিয়া অফ এস কি ছিল? নাইন বাই কিছু একটা ছিল, নাইন বাই ফোর ফাই, নাইন বাই ফোর ফাই। আমার ফাই লেখাটা খুবই বাজে। ওকে, নাইন বাই ফোর ফাই। এরপরে কি ছিল? মাইনাস ওয়ান বাই ফোর সাইন ফোর ফাই, মাইনাস ওয়ান বাই ফোর সাইন ফোর ফাই। ও কারেক্ট। কিন্তু গাইজ ফোর ফাই ভ্যালুকে আমরা মাত্র বের করছি না, ফোর ফাই ইজ ইকুয়াল টু এই যে এই ভ্যালুটা। দেখেন ফোর ফাইয়ের ভ্যালু আমরা মাত্র বের করছি, সাইন ফোর ফাই, যেটা যেটা আমার আসছে ফোর বাই নাইন রুট টু। তাই জন্য আমরা সাইন ফোর ফাইকে রিপ্লেস করে দিই উইথ ফোর বাই নাইন রুট টু, ওয়ান বাই ফোর ইন্টু ফোর বাই নাইন root 2. This will be equal to 9 by 4 গাইস কোথাও মনে একটা মিস্টেক করছি। এই যে এই যে গাইস 9 বাই 4 আমরা 5 সঙ্গে মাল্টিপ্লাই করছি, তাহলে কি 1 বাই 4 বাদ কেন যাবে? এখানেও এটা 9 হবে না, এটা হবে 9 বাই 4, 9 বাই 4 এখানেও হবে। তাইলে এটা আমার 9 বাই 4। আচ্ছা ওয়েট, কিছু কি ভুল করলাম নাকি? ওয়েট গাইস, 9 বাই 4 মাইনাস 9 বাই 4 সাইন 4 ফাই, 9 বাই 4। আচ্ছা দেখি তো কি আসে, মাইনাস সিলি মিস্টেক গাইস। তাহলে এখানে 9 বাই 4 যেটা আমি করলাম, তাহলে কি 9 ওয়ান জার 9, আর এটা কি হয় 4 4 জার হয় 16, কারেক্ট। তাহলে এখানে 9 বাই 16 হবে। এখন দেখেন 9 9 কাটা, 4 বাই 16 ইজ 1 বাই 4, 1 বাই 4 রুট 2। এখন আমরা উপরে কি করছিলাম,
উপরে আমরা দেখেন লিখছিলাম ফাই মানে আমার ট্যান ইনভার্স 1/√2, যেটা আমার আর্ক ট্যান 1/√2। তাহলে ফাইয়ের জায়গায় এটা দিয়ে রিপ্লেস করে দেন, রিপ্লেস ওয়ান রিপ্লেস আর্ক ট্যান 1/√2 উইথ ফাই। তাহলে এখানে আসে 9/4 arc tan 1/√2 মাইনাস 1/4√2 and ওরা এই ফর্মেই চাইছে p ইকুয়ালস টু আমার 9/4 অ্যান্ড q ইকুয়ালস টু -1/4। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। দেখছেন গাইজ, এরকম প্র্যাকটিস করতে করতে এরকম সিলি মিস্টেকগুলো আপনাদের ন্যাচারালি চোখে পড়ে যাবে। যেমন আমার এখানে মনে হইতেছিল আমি কোথাও একটা খটকা করছি, যেমন সব কিছু ঠিক আছে কিন্তু এই একটা মাল্টিপ্লিকেশনে দেখছেন একটা মিস্টেক হয়ে গেছে। আমার মনে হইতেছিল 6 সেন্স, সেই জন্য আমি একটু চেক করতে গেছি আবার উপরে উপরে গিয়ে দেখি এই যে আমি এখানে একটা সিলি মিস্টেক করছিলাম। সো গাইজ মেইন কনসেপ্ট এখানে ছিল সাইন 4/5 ব্রেকডাউন করাটা। এটা আমার মনে হয় অনেকেই এক্সাম হলে পারে নাই, যে ইয়ারে এই এক্সামটা হয়েছিল। সো সাইন 4/5 ব্রেকডাউন করার পরে জাস্ট ভ্যালু বসাবেন অ্যান্ড দিস উইল বি ইউর অ্যান্সার। চাইলে ব্র্যাকেটে একটা ইউনিট স্কোয়ার লিখতে পারেন যেহেতু এরিয়া। ওকে, কারেক্ট। এরই সাথে আমার এটা কোশ্চেন কত ছিল? কোশ্চেন 7। সো গাইজ এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 7 শেষ। একটা শর্ট রিভিউ যদি করি, প্রথমত একটা পোলার কার্ভ দিয়ে দেওয়া হয়েছে, ইকুয়েশনও দিয়ে দেওয়া হয়েছে, আমাদের tan phi শো করতে বলছে, বাট ইনফরমেশন ছিল যে ট্যানজেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ইনিশিয়াল লাইন। ইনিশিয়াল লাইনের সাথে পারপেন্ডিকুলার হলে dx/d θ ইকুয়ালস টু 0 অ্যান্ড x ইকুয়ালস টু r cos θ আমরা জানি। এখান থেকে dx/d θ ইকুয়াল 0 করে আমরা এখান থেকে cos phi sin phi এগুলো বের করছি। এটা নট অ্যাপ্লিকেবল কারণ এখানে থিটার ভ্যালু আসে π/2 অ্যান্ড পয়েন্ট পিতে আমার থিটার ভ্যালু π/2 জীবনেও না। আমাদের অরিজিন যেখানে পোলের মধ্যে থিটা আমার π/2 ছিল, সো ওইটা নট অ্যাপ্লিকেবল। পরে আরেকটা ফ্যাক্টর ছিল 1 - 3 sin স্কোয়ার phi। এখান থেকে আমরা sin স্কোয়ার phi পাইছি 1/3। তাহলে cos স্কোয়ার কি 1 - sin স্কোয়ার, ওইখান থেকে cos স্কোয়ার phi আসছে 2/3। সো tan স্কোয়ার ইকুয়ালস টু sin স্কোয়ার বাই cos স্কোয়ার। এই যে গাইস লিখতেছি আমি, দেখেন tan স্কোয়ার phi ইকুয়ালস টু sin স্কোয়ার phi বাই cos স্কোয়ার phi। এখান থেকে আমরা ভ্যালু পেয়ে গেছি tan phi ইকুয়ালস টু 1/√2। এই যে শোন লিখতে ভুলে গেছিলাম, শোন। পরে পার্ট বিতে বলছে এক্সাক্ট ভ্যালু অফ আর অ্যান্ড গাইস আর কি, আর হচ্ছে আমার পোল থেকে পয়েন্টের ডাইরেক্ট ডিস্টেন্সটা। তাহলে এটাই আমার আর না, এটা হাইপোটেনিয়াস কারণ এটা 90 ডিগ্রি। তাহলে এই লেন্সটা আমাদের বের করতে বলছে। জাস্ট এই ইকুয়েশনে সাইন ফাই কস ফাই গুলা বসাবেন আর ক্যাপিটাল আর দিবেন, তাইলেই হয়ে যাবে। এই যে আমি লিখছি দেখেন, এট পি স্মল আর ইকুয়ালস ক্যাপিটাল আর আর থিটা ইকুয়ালস টু ফাই। সো পয়েন্ট পিতে আমাদের এই ইকুয়েশনটা এখান থেকে ব্রেকডাউন করে সাইন ফাই কস ফাই বসাই দিচ্ছি, রেজাল্ট আসে আমার এটা অ্যান্সার 2√2। আর পয়েন্ট সিতে তো আমাদের এরিয়া ব্রেকডাউন হাফ আর স্কোয়ার ডি থেটা, অ্যান্ড এটা হচ্ছে কি আমার এল মানে লোয়ার লিমিট, আর এটা আমার ইউ মানে আপার লিমিট। এটা আমার ইউ আপার লিমিট। ওকে, সো এরিয়াটার লোয়ার লিমিট কি গাইজ দেখেন, আমি একটু মুছে দিই। থিটা ইকুয়ালস টু 0তে গাইজ এই জায়গাটা না, শেডেড রিজিয়নটা আমাদের এই পুরাটা, অ্যান্ড দেখতেছি আমরা যে এই জায়গা থেকে শুরু হয়েছে। তাহলে থিটা ইকুয়ালস টু 0তে একটা লাইন টানলাম, আর শেষ হচ্ছে কততে? পয়েন্ট পিতে থিটা ইকুয়ালস টু ফাই। তাহলে থিটা ইকুয়ালস টু ফাই একটা লাইন টানলাম, এটা থিটা ইকুয়ালস টু 0 আর এটা থিটা ইকুয়ালস টু ফাই। এখন আমরা লোয়ার লিমিট পেয়ে গেলাম, আপার লিমিট পেয়ে গেলাম, বসায় ইন্টিগ্রেট করলে এই শেডেড রিজিয়নের এরিয়াটা পেয়ে যাব, যেটা সেটাই করলাম আমরা, ইন্টিগ্রেট করছি। এখন ভেজাল হচ্ছে ইন্টিগ্রেট করার পরে লিমিট বসানোর পরে আমাদের এক্স্যাক্ট অ্যান্সার চাইছে, কিন্তু আমাদের আসে এরকম একটা ফর্ম। ফাই তো আমার ট্যান ইনভার্স 1/√2 আমরা জানি, কারণ আমরা বের করছিলাম ট্যান ফাই 1/√2। তাহলে ফাই ইকুয়ালস ট্যান ইনভার্স 1/√2, ওইটা প্যারা না, কিন্তু 5 মার্ক পেয়ে যাবেন যদি আপনারা এখানে ভ্যালু বসায় দেন। বাকি 2 মার্ক ছিল ব্রেন স্টর্মিং। এখন আমাদের সাইন 4/5 ব্রেকডাউন করতে হবে। সো আমরা জানি সাইন 2/5 মানে কি 2 sin phi cos phi। তাহলে সাইন 4/5 কি হবে?
অ্যাঙ্গেলের সাথে একটা 2 মাল্টিপ্লাই করছি না, তাহলে এখানেও অ্যাঙ্গেলগুলোর সাথে একটা 2 মাল্টিপ্লাই হবে। করার পরে ব্রেকডাউন করছি, দেখেন সাইন 2 ফাই কস 2 ফাই, সাইন 2 ফাইকে আবার ব্রেকডাউন করেন 2 sin phi cos phi, আর কস 2 ফাই কি, দুইটা ফর্মুলা, এখান থেকে দুইটা যে কোনো একটা বসাবেন, ম্যাথ অবশ্যই হবে। কস দেখা যে আবার কসই বসাইতে হবে এমন কোনো কথা নাই, সাইন বসাইলেও ম্যাথ হবে, কোনো প্যারা নেই। সো এরকম করে ব্রেকডাউন করার পরে আমরা সাইন 4 ফাই এর ভ্যালু পাইছি 4/9√2। এরপরে ওইটা আমরা এই জায়গাতে বসাই দিচ্ছি, বসানোর পরে ওদের ফরম্যাটে অ্যান্সার এসে পড়ছে। সো গাইজ, এর সাথে আমার কোশ্চেন নাম্বার বারবার ভুলে যাই, এর সাথে আমার কোশ্চেন নাম্বার 7 শেষ। লেটস, and it was the hardest question of this paper. Now guys, let's move on to question 8 and hopefully the last question of this paper. So guys, this is the last question from this Jan 21 F2 paper, which is যেটা হচ্ছে আমাদের ফার্দার কমপ্লেক্স নাম্বারের ম্যাথ। সো দেখেন এই ম্যাথে আমাদের কি বলছে, z ইকুয়ালস টু e টু দি পাওয়ার i থেটা একটা ইকুয়েশন দিয়ে দিছে। আমাদের বলছে শো দ্যাট z টু দি পাওয়ার n প্লাস এত এ 2 cos n থেটা। আচ্ছা, এটা বেশি কিছু না, এটা হচ্ছে আমাদের ডি ময়ভারস থিওরেম দিয়ে শো করতে হবে। গাইজ, আপনাদের কি মনে আছে অয়েলারের ফেমাস আইডেন্টিটি? আমাদের যে বিখ্যাত ম্যাথমেটিশিয়ান ছিল অয়েলার, ও একটা ফেমাস আইডেন্টিটি আমাদের দিয়ে গেছিল, যেটাকে আমরা বলি অয়েলার্স রিলেশন, যেটা স্টেট করে ই টু দি পাওয়ার আই থেটা ইকুয়ালস টু কস থেটা প্লাস আই সাইন থেটা। এখন যদি গাইজ আপনারা, এটা আউট অফ দ্য সিলেবাস, এটা নিয়ে কোশ্চেন আসবে না, জাস্ট জেনে রাখা ভালো, তাই জন্য আমি বলতেছি। যদি এখন আপনারা থিটা ইকুয়ালস টু পাই বসান এই পুরো ইকুয়েশনে, তাহলে কি আসে, ই টু দি পাওয়ার আই পাই ইকুয়ালস টু কস পাই প্লাস আই সাইন পাই। এখন গাইজ সিম্পলিফাই করেন, ই টু দি পাওয়ার আই পাই ইকুয়ালস টু কস পাই কি গাইজ, -1 না? কস পাইয়ের ভ্যালু -1, ক্যালকুলেটরে চেপে দেখতে পারেন যদি ট্রাস্ট ইস্যুস হয়। ট্রাস্ট ইস্যুস হলে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবেন, আমার তো ভ্যালু মুখস্থ তাই আমি বসাই দিছি। প্লাস গাইজ সাইন পাই হচ্ছে আমার 0, তাহলে +0। এখন আপনারা -1টাকে বাম সাইডে নিয়ে আসেন, তাহলে হয় ই টু দি পাওয়ার আই পাই +1 ইকুয়ালস টু 0। অ্যান্ড আমাদের এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের পুরা দুনিয়া যত ম্যাথ আছে সব ম্যাথের মধ্যে সবচেয়ে সুন্দর ইকুয়েশন হচ্ছে আমার এই ইকুয়েশনটা। কারণ আমাদের ম্যাথমেটিক্সের 5টা ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট আমার এই ইকুয়েশনে আছে, যেমন দেখেন ই আই পাই 1 0, 5টা কনস্ট্যান্ট আমার পুরা এই ইকুয়েশনে ইনভলভ হয়ে গেছে। এটাই আমার অয়েলার্স আইডেন্টিটি, এই পুরাটা না, এইটুক হচ্ছে আমার অয়েলার্স আইডেন্টিটি। সো আমি মুছে ফেলি, আমাদের লাগবে শুধু উপরেরটা, যেটা হচ্ছে অয়েলার্স রিলেশন। এই অয়েলার্স রিলেশন দিয়ে আমাদের ম্যাথটা এখন করতে হবে। এখন একটা ব্রিং ইন দ্য কনসেপ্ট অফ ডি ময়ভারস থিওরেম। তাহলে গাইজ, ডি ময়ভারস থিওরেম কি স্টেট করে আপনার মনে আছে? সাপোজ দেখেন যে ই টু দি পাওয়ার আই থেটা আমি দিলাম হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু কস থেটা প্লাস আই সাইন থেটা হোল টু দি পাওয়ার n, তাই না? এখন এটার জন্য এনটা তো থিটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার আই এন থেটা ইকুয়ালস টু গাইজ, এখন হচ্ছে যেটা আমাদের ডি ময়ভারস থিওরেম স্টেট করে যে এই এনটা এখন এই থিটাগুলোর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে দিস উইল বি ইকুয়াল টু কস এন থেটা প্লাস আই সাইন এন থেটা। পাওয়ার চলে গেল, এই এনটা উপর থেকে এই থিটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেল। সো এটাই আমার ডি ময়ভারস থিওরেম। এখন গাইজ দেখেন, জেড টু দি পাওয়ার এন জানি, তাহলে জেড টু দি পাওয়ার -n কি হবে? তাহলে এখানে একটা -n দেন, ই টু দি পাওয়ার আই এন থেটা ইকুয়ালস টু কস -n থেটা প্লাস আই সাইন -n থেটা। গাইজ আমাদের cos x এর গ্রাফটা সিমেট্রিক্যাল,
সেই জন্য cos মাইনাস এক্স এর ভ্যালু যা cos এক্স এর ভ্যালু তা, তাই জন্য cos মাইনাস এন থেটা উইল বি ইকুয়াল টু cos এন থেটা। তাহলে cos এন থেটা আমি লিখে ফেললাম। অ্যান্ড গাইস সাইনের গ্রাফ নট সিমেট্রিক্যাল। ও আচ্ছা, cos এরটা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস, সেই জন্য cos মাইনাস সামথিং ইকুয়ালস টু cos সামথিং, বাট সাইনের গ্রাফটা নট সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস, সেই জন্য সাইন মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স। তাহলে মাইনাস আই সাইন এন থেটা। অ্যান্ড গাইজ আপনারা এখন ভাববেন যে আমি মাইনাস এন কেন আনলাম, এটা কি গাইজ জেড, এটা কি গাইজ জেড টু দি পাওয়ার এন, তাই না? এটাও আমার জেড টু দি পাওয়ার এন, কিন্তু এটা কি জেড টু দি পাওয়ার মাইনাস এন না, কারণ মাইনাস এন ইউজ করছি আমরা, তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস এন, জেড ইকোয়াস টু ই টু দি পাওয়ার আই থেটা ইকোয়াস টু এটা, সেই জন্য আর কি। বাট গাইজ জেড টু দি পাওয়ার মাইনাস এন ইজ দ্য সেম থিং অ্যাজ ওয়ান বাই জেড টু দি পাওয়ার এন, ইউ গট ইট? সেই জন্য এখন দেখেন যেটা আমরা করব, এ পার্ট তো এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ। সো দেয়ার ফর জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার এন, দুটাকে অ্যাড করলাম। গাইজ জেড টু দ্য পাওয়ার এন কি ছিল, এই যে এই ভ্যালুটা না, এটা লিখে ফেলেন, যেটা ই টু দি পাওয়ার আই এন থেটা প্লাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার এন ইজ ই টু দি পাওয়ার মাইনাস আই এন থেটা। এখন ভ্যালুগুলা বসান। ই টু দি পাওয়ার আই এন থেটার ভ্যালু কি, কস এন থেটা প্লাস আই সাইন এন থেটা, আর ই টু দি পাওয়ার মাইনাস আই এন থেটা কি হবে, সেটা হবে প্লাস কস এন থেটা, এই যে প্লাস কস এন থেটা আর মাইনাস আই সাইন এন থেটা, মাইনাস আই সাইন এন থেটা। এখন দেখেন প্লাস আই সাইন এন থেটা আর মাইনাস আই সাইন এন থেটা কাটা পড়ে গেছে, দে আর ক্যান্সেলড আউট, সেই জন্য আমাদের কি থাকে কস এন থেটা কস এন থেটা, দুটা প্লাস হয়েছে, সেই জন্য টু কস এন থেটা, এটাই ওরা শো করতে বলছিল, সেই জন্য শোন আমাদের শো করা হয়ে গেল টু কস এন থেটা। এখন বি নাম্বারে বলছে শো দ্যাট কস টু দি পাওয়ার সিক্স ইকস টু এই পুরো জিনিসটা। আচ্ছা, এখন এটাও ডি ময়েভারেজ থিওরেমেরই কাজ, কস টু দি পাওয়ার সিক্স লাগবে। গাইজ আমরা মাত্র কি দেখলাম, জেড প্লাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার এন কি হয়, টু কস এন থেটা। চলেন আমরা আপাতত লিখি, জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার এন ইকুয়ালস টু, একটু নিচে লিখি তারা, জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কি ছিল, টু কস এন থেটা, কারেক্ট? কিন্তু এখন দেখেন ওরা আমাদের কি বের করতে বলছে, কস টু দি পাওয়ার সিক্স থেটা, এই থেটার কোএফিসিয়েন্ট দেখেন কি ওয়ান না, তাহলে আমাদের এখানে এন এর ভ্যালু ওয়ান লাগবে। তাহলে গাইজ এন থেটাকে থেটা বানানোর জন্য এন এর ভ্যালু আমার ওয়ান লাগবে, বুঝছেন তো গাইজ? কারণ এখানে দেখেন থেটার কোএফিসিয়েন্ট ওয়ান, সেই জন্য আমাদের এখন এখানে একটা ওয়ান লাগবে এনটাকে তাহলে ওয়ান বানানোর জন্য। তাহলে এনগুলোকে মুছে ফেলেন, জেড প্লাস ওয়ান বাই জেড, ওয়ান আর ওয়ান লিখলে সেম আসে, তাই জন্য আর লিখলাম না, এই যে ওয়ান থেটা, এটা লেখা দরকার নাই, ওয়ান লিখলেও যা না না লিখলেও তা। তাহলে কস থেটা, কিন্তু কাজ কি আমাদের শেষ হয়েছে? শেষ তো হয় নাই, ওরা কস থেটা চাই নাই, কস টু দি পাওয়ার সিক্স থেটা চাইছে, কস টু দি পাওয়ার সিক্স থেটা, তাই জন্য গাই সিক্স লাগবে। এখানে একটা পাওয়ার সিক্স করে দেন, এখানে একটা পাওয়ার সিক্স করে দেন, দুই সাইডে পাওয়ার সিক্স করলে দেখেন এটা কি হয়, কস টু দি পাওয়ার সিক্স থেটা হয় না? তাহলে দেখেন কি আসে, জেড প্লাস ওয়ান বাই জেড, দিস উইল বি ইকুয়াল টু হোল টু দি পাওয়ার সিক্স, দিস উইল বি ইকুয়াল টু টু দি পাওয়ার সিক্স ইজ কত, 64 if I am not wrong. Yes, 64. তাহলে 64 cos to the power 6 theta। এখন কি করব, এখন আমরা এটা যেমন আছে তেমন রেখে দিব, এটাকে সাইডে রেখে আমরা এটাকে বাইনোমিয়াল এক্সপেনশন দিয়ে বড় করব।
তাহলে গাইস দেখেন হোল নাম্বার এনসিআর এর ফর্মুলা ফেলেন। প্রথমটা কি হবে, জেড টু দি পাওয়ার 6, ওকে, প্লাস গাইস 6c1, এগুলা বারবার লেখা দরকার নেই, আপনারা মুখে মুখে করবেন কারণ আপনারা এখন ফার্দার ম্যাথে, নর্মাল ম্যাথে নাই। নর্মাল ম্যাথের দিন শেষ, ফার্দার ম্যাথেই বাংলাদেশ। যাই হোক, পরেরটা কি হবে, 6c1 ইন্টু গাইস 6c1 এর ভ্যালু কি, ক্যালকুলেটর আমাকে দিচ্ছে 6, তাহলে আমি 6 লিখলাম। এখানে হবে জেড টু দি পাওয়ার 6 ছিল, তাহলে এখানে হবে জেড টু দি পাওয়ার 5, একটা করে কমবে, ইন্টু 1 বাই এটার একটা কম, হুইচ ইজ জেড টু দি পাওয়ার 4। সরি জেড টু দি পাওয়ার 4 না, ভুল বলছি। এটা যেটা আছে এটার সাথে কোনো কানেকশন নাই। তাহলে কত ছিল, 6c1 ছিল, তাহলে এখানে 1 হবে, c1, সি এর পরে যা থাকবে ওইটা এখানে আসবে। তাহলে জেড টু দি পাওয়ার 1 মানে জেড, এটা আর লিখলাম না। প্লাস 6c2 কত, ক্যালকুলেটরে আমাকে দিচ্ছে 6c2 এর ভ্যালু 15, তাহলে এটা আসে 15, এটা 5 ছিল, তাহলে এখন এখানে হবে 4, জেড টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4 ছিল, ইন্টু 1 বাই গাইস 6c2, তাহলে জেড টু দি পাওয়ার 2 মানে জেড স্কোয়ার, প্লাস 6c3, এটার ভ্যালু আসে 20, তাহলে 20, জেড 4 ছিল আগেরটা, তাহলে এটা কিউব, জেড কিউবড ইন্টু 1 বাই c3, তাহলে জেড টু দি পাওয়ার 3 বা জেড কিউবড। 6c4 কত, 15, জেড টু দি পাওয়ার 3 ছিল আগেরটা, এবার 2 হবে, ইন্টু 1 বাই c4, তাহলে জেড টু দি পাওয়ার 4, আর 6c5 এর ভ্যালু কি হবে 6, তাহলে প্লাস 6, আর জেড টু দি পাওয়ার 2 ছিল, এবার হবে 1 আর লিখলাম না, 1 লেখা যা না লেখা হতা, তাইলে 1 লেখা যা না লেখা হতা, তাহলে ইন্টু 6c5 ছিল, তাহলে 1 বাই জেড টু দি পাওয়ার 5, আর একদম 5 পর্যন্ত এসে পড়ছি না, তাহলে এখন আমাদের পাওয়ার কি ছিল 6 এর আগেরটা কি 5, 6c5 পর্যন্ত হয়ে গেছে, তাহলে পরেরটা ডাইরেক্ট আমরা লিখতে পারি প্লাস 1 বাই জেড হোল টু দি পাওয়ার 6, যেটা আলটিমেটলি 1 বাই জেড টু দি পাওয়ার 6। এখন একটু রিঅ্যারেঞ্জ করেন। ও আচ্ছা, এটাই কষ্ট ছিল 64 কস টু দি পাওয়ার 6 থেটা। এখন গাইস জেড টু দি পাওয়ার 6 এর গ্রুপ এই দুইটাকে একটা ব্র্যাকেটে রাখেন, কেন রাখতেছি এখনই বুঝবেন। প্লাস 1 বাই জেড টু দি পাওয়ার 6 হয়ে গেল। পরেরটা কি গাইস, 6 এর গ্রুপ 6 না, এটা দেখেন কি হয়, 5 আর 1, 5 মাইনাস 1 ইজ 4, জেড টু দি পাওয়ার 4 আর কই আছে, এই যেখানে আছে না, জেড এ 1 দিয়ে 5 কে কাটলে হয় 1 বাই জেড টু দি পাওয়ার 4, তাহলে গাইস এখানে একটা 6, মানে কোএফিশিয়েন্ট আর কি, এই 6 আর এই 6 একটা কমন নিয়ে নেন, প্লাস 6 ইন্টু জেড টু দি পাওয়ার 4, এখানে থাকে জেড টু দি পাওয়ার 4, প্লাস এখানে কি 1 বাই জেড টু দি পাওয়ার 4 না, সেম হইতে সবগুলা করব, 6 গেল 4 গেল, পরেরটা ইফ আই এম নট রং জেড স্কোয়ারের ভ্যালু আসবে, এই যে এটা, তাহলে প্লাস 15 জেড স্কোয়ার, প্লাস আর গাইস 15 এখানে আরেকটা আছে, এটা 1 বাই জেড স্কোয়ার, এই যে কাটাকাটি করলে 1 বাই জেড স্কোয়ার, আর কিছু কি আছে, জেড টু দি পাওয়ার 6, এটা হইছে এটা হইছে এটা হইছে এটা হইছে, আর এটা হইছে এটা হইছে, আর একটা জিনিস আছে, এই যে কনস্ট্যান্ট টার্ম, এটা এখানে জেড কিউব কাটা, তাহলে প্লাস 20 ইকুয়ালস টু 64 কস টু দি পাওয়ার 6 থিটা। এখন গাইজ একটু উপরে যান, আমরা একদম প্রথমে কি বের করছিলাম, মানে শো করছিলাম না এটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, জেড টু দি পাওয়ার n প্লাস 1 বাই জেড টু দি পাওয়ার n ইজ 2 cos n থিটা। ডোন্ট ইউ থিঙ্ক এগুলা সেম ফরম্যাটে আছে, জেড টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই জেড টু দি পাওয়ার 6, এটা হবে আমার 2 cos 6 থেটা, প্লাস গাইস এটা কি হবে, জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই জেড টু দি পাওয়ার 4, মানে হচ্ছে গিয়া 2 cos 4 থেটা, আর 2 cos 4 থেটা ইন্টু 6 হয় 12, 6 ইন্টু 2 cos 4 থেটা, তাহলে হয় 12
কস 4 থেটা। এটা কি হবে 15 টু যার হয়, আমি একবারে করতেছি 30, কারণ কারণ এটা হবে 2 cos 2 থেটা, 2 15 যার 30, তাহলে 30 cos 2 থেটা প্লাস 20 ইকুয়ালস টু 64 cos টু দি পাওয়ার 6 থেটা। এখন পুরো ইকুয়েশনে ওরা কোনো ফরম্যাট চাইছিল? 6, আচ্ছা। ও, এখন পুরো ইকুয়েশনে গাইজ 2 দিয়ে ডিভাইড করে দেন, তাহলে এখানে থাকে, আচ্ছা সাইড চেঞ্জ করি, এটাকে বাম সাইডে লিখি, 64/2 ইজ 32, 32 cos টু দি পাওয়ার 6 থেটা, 2/2 ইজ 1 cos 6 থেটা। আচ্ছা একটু সাইডে লিখি, দাঁড়ান, কেন লিখছে আপনারা এখনই বুঝবেন। cos 6 theta, 2/2 is 1, 12/2 is 6, তাহলে 6 cos 4 theta, 30/2 is 15, that's 15 cos 2 theta, plus 10/2 is 20/2 is 10, plus 10. গাইজ আমাদের তো 32 cos টু দি পাওয়ার 6 বের করতে বলে নাই, আমাদের শুধু cos টু দি পাওয়ার 6 লাগবে। তাহলে গাইজ 32টা ডান সাইডে গেলে ডিভাইড হয়ে যাবে না, ডিভাইড হয়ে যাওয়া আর 1/something সেম জিনিস, তাহলে 1/32 ইন্টু এটা লিখতে পারি না আমরা, আর এখান থেকে 32 কেটে দিই, দেখেন সেম জিনিস না, 1/32 ইন্টু এটা মানে কি 32টা পুরাটার সাথে আমাদের ডিভাইডেড, সেম জিনিস, এটাই কি ওরা শো করতে বলছে। cos 6 theta, আচ্ছা ওয়েট, 1/32 cos 6 theta, 6 15 10, ইয়েস এটাই ওরা শো করতে বলছে। ব্র্যাকেটে আমরা শোন লিখে দিব। এখন দেখেন পার্ট সিটা কি বলছে, সিতে বলছে হেন সলভ এই ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশনটা। চলেন এটা একটু খাতায় স্ক্রিনে আমি একটু তুলি। পার্ট সি নাম্বারে বলছিল, ইয়েস সি নাম্বার, এটা কি বলছিল দেখেন, cos 6 theta প্লাস 6 cos 4 theta প্লাস 15 cos 2 theta, যেটা হচ্ছে আমার বেসিক্যালি এই যে এইটুক জিনিস ওরা দিয়ে দিচ্ছে, বলছে এটা ইকস টু আমার 0। তাহলে চলেন আমরা লিখি cos 6 theta প্লাস 6 cos 4 theta প্লাস 15 cos 2 theta, এটাই আমার ইকস টু 0 দিছে, 0। এখন গাইজ আমরা যে এতক্ষণ যে ম্যাথগুলা করলাম আগের পার্টে, এগুলা তো ওরা আমাদের শুধু শুধু করাই নাই, কোন একটা পারপোজই করাইছে। কেন করাইছে, যেন আমরা এখন এগুলো অ্যাপ্লাই করতে পারি। সো গাইজ দেখেন আমরা এটা আমাদের সলভ করার কোনো ডাইরেক্ট মেথড নেই, একটা শর্টকাট লাগবে। সো গাইজ এটার সাথে একটু কম্পেয়ার করেন, কিছু কি মিসিং লাগে আপনার? অবভিয়াসলি এই +10টা মিসিং। চলেন আমরা দুই সাইডে +10 করে দিই, এখানে একটা +10, এখানে একটা +10। এখন গাইজ এই ভ্যালুটার দিকে একটু তাকান, এই পুরাটা cos 6 theta, 6 cos 4 theta, 15 cos 2 theta প্লাস, এটাকে কি লিখতে পারি গাইস, এই 32টাকে আবার যদি আমরা এই সাইডে মাল্টিপ্লাই করে পাঠাই দিই, তাহলে কি হয় 32 cos টু দি পাওয়ার 6 theta, যেটা উইল বি ইকুয়াল টু আমার এই পুরাটা। তাহলে ডোন্ট ইউ থিঙ্ক আমরা এই পুরা জিনিসটাকে আমরা 32 cos টু দি পাওয়ার 6 theta লিখতে পারি? তাহলে চলেন লিখি, এটা হয় 32 cos টু দি পাওয়ার 6 theta ইকুয়ালস টু 10, 10/32 আমাকে কি দেয় 5/16, তাহলে cos টু দি পাওয়ার 6 theta উইল বি ইকুয়াল টু 5/16। এখন গাইজ রুট করে দেন, 6 রুট করে দেন, বাট যেহেতু এখানে একটা পাওয়ারটা ইভেন নাম্বার, একটা প্লাস মাইনাস আনতে হবে, তাহলে cos theta উইল বি ইকুয়াল টু প্লাস মাইনাস ফিফথ না 6th রুট অফ 5/16, এভাবে রেখে দেন। এটা আমাদের মেইন ইকুয়েশন বের হয়ে গেল। আমাদের রেঞ্জ কি দিছিল, থেটার রেঞ্জ দিছিল 0 থেকে পাই পর্যন্ত। আচ্ছা কোনো প্যারা নেই, তো প্রথমে আমরা চলেন পজিটিভটা নিয়ে কাজ করি। cos theta ইকুয়ালস টু 6 রুট অফ 5/16, তাহলে গাইজ cos কি পজিটিভ না?
কোয়াড্রেন্ট সিলেক্ট করে ফেলেন, অল পজিটিভ কস পজিটিভ, অ্যাড সুগার টু কফি, ইয়েস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, অ্যাড সুগার টু কফিও হয়, আবার অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি সেম জিনিস, অথবা এএসটিসি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ফার্স্ট অ্যান্ড ফোর্থে আমার কস পজিটিভ। তাহলে গাইজ থিটা কি হবে, কস ইনভার্স 6√5/16 রেখে দেন, এটা আমার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল বিএ। বিএ মানে বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল, কেউ আবার বিয়ের সাথে মনে করেন না। তাইলে এখন চলেন ফর্মুলা বসাই দিই। প্রথমটা কি হবে, ডাইরেক্ট কস ইনভার্স 6√5/16। আর এটা কি হবে গাইজ, 2π মাইনাস এই যে কস ইনভার্স, এটা কিন্তু দেখেন 2π মাইনাস সামথিং, আমার তো মনে হয় এটা রেঞ্জের বাইরে যাবে। চলেন দেখে আসি। আমাদের পায়ের ভ্যালু হচ্ছে 3.14, তাহলে যদি আমরা 2π মাইনাস কস ইনভার্স 6√5/16 করি, ভ্যালুটা কি আসে, 5.68 কিছু একটা আসে, মানে অবভিয়াসলি রেঞ্জের বাইরে, সেই জন্য এটা নট অ্যাপ্লিকেবল। আমাদের কস পজিটিভ থেকে জাস্ট একটা অ্যান্সার আসতেছে, যেটা হচ্ছে কস ইনভার্স 6√5/16। এটা অ্যান্সার আমাকে দিচ্ছে, একটাই ভ্যালু আসতেছে 0.603। ওরা কি কিছু রিকোয়ারমেন্ট দিছে যে কত ডেসিমেল প্লেস, 3 সিগনিফিকেন্ট ফিগার্স, আচ্ছা আচ্ছা, তাহলে 0.603 3SF এ। এটা লেখা লাগবে না ব্র্যাকেটে 3SF, কারণ কোশ্চেনে বলেই দিছে, আমি জাস্ট এমনি এমনি লিখলাম আর কি, কিছু করার নেই তো জীবনে, ওই জন্য। এখন আসেন কস নেগেটিভে। তাই গাইস কস নেগেটিভ হইলে ভ্যালু তো আমার সেম, তাই না? তাই কোয়াড্রেন্ট সিলেক্ট করেন, সেকেন্ড অ্যান্ড থার্ডে আমার কস নেগেটিভ, কারণ এই দুটোতে পজিটিভ ছিল, তাহলে এই দুটোতে কস নেগেটিভ, উল্টাটা। তাহলে থেটা কি আসে গাইস, থেটা তো আমার সেমই আসবে, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল তো আমার সেম, এই যে এটাতে তো আমার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল, জাস্ট কোয়াড্রেন্ট বদলাইছি কারণ কস নেগেটিভ। তাহলে গাইস এখানে কি আসে, পাই মাইনাস কস ইনভার্স 6√5/16। পরেরটা কি হবে, পাই প্লাস কস ইনভার্সে পুরাটা, কিন্তু গাইস আমাদের রেঞ্জ ছিল 0 থেকে পাই, সো আমরা যদি পাই প্লাস করি তাহলে তো পাইকে এক্সিড করে ফেলতেছে, মানে রেঞ্জের বাইরে যাবে, সো এটা আর লিখলাম না। তার মানে এখান থেকেও আমাদের একটা ভ্যালুই আসবে। সো চলেন এটা ক্যালকুলেটরে বসান। পাই আমার তো ক্যালকুলেটরে লেখা আছে, সো আপনাদের এরকম প্র্যাকটিসটা থাকতে হবে। তাহলে পাই মাইনাস যদি আমরা পুরোটা করি, অ্যান্সার আসে 2.54, এটা আমাদের অ্যান্সার, থিটার ভ্যালু। দেয়ারফর থিটা ইকুয়ালস টু 0.603, 2.54 রেডিয়ান্স ইন রেডিয়ান্স। এটা আবার কি ভাই, আগের ম্যাথটা এখানে এসে বললো, লল, মুছে ফেলি। ওকে, এখন পার্ট সিতে আসেন। পার্ট সিতে কি বলছে, বলছে ইউজ ক্যালকুলাস টু ডিটারমাইন দ্য এক্সাক্ট ভ্যালু অফ এই পুরাটা। আচ্ছা, ইন্টিগ্রালটা আমি খাতায় তুলি দাঁড়ান। তার ইন্টিগ্রালটা কি ছিল, 32 cos টু দি পাওয়ার 6 থেটা, আরেকটা কি ছিল, -4 cos স্কোয়ার থেটা, দূর, ওকে, -4 cos স্কোয়ার থেটা ডি থেটা। লিমিটস কি কি ছিল, 0 থেকে π/3। আচ্ছা, ভালো জিনিস, 0 থেকে π/3। এখন গাইজ এগুলোকে তো ডাইরেক্টলি ইন্টিগ্রেট করা যাবে না, আমরা আগের বাটে বের করেছি গাইজ। 32 cos টু দি পাওয়ার 6 থেটার ভ্যালু আমরা জানি, সো চলেন দেখে আসি। এই যে এখানে যদি আমরা 32টা এই সেটে মাল্টিপ্লাই করি, তাহলে গাইজ কি আসে, এই পুরাটা না, cos 6 থেটা, 32 cos টু দি পাওয়ার 6 থেটা উইল বি ইকুয়াল টু এই যে এই পুরো জিনিসটা। তাহলে চলেন লিখে ফেলি, ইন্টিগ্রাল অফ
cos 6 theta প্লাস 12 ছিল না? ও না, 6 cos 4 theta, 6 cos 4 theta, একটা কি ছিল প্লাস 15 cos 2 theta প্লাস 15 cos 2 theta প্লাস 10 আর মাইনাস গাইস 4 cos স্কোয়ার থিটা, 4টা বাইরে রাখেন, cos স্কোয়ার থিটাকে পাওয়ার ছাড়া রিপ্রেজেন্ট করেন, তাহলে কি গাইস হাফ প্লাস হাফ cos 2 থিটা না? এটাই তো আসে P3 আর ও লেভেল পিওর ম্যাথ। সাইন স্কোয়ার হলে আসতো হাফ মাইনাস হাফ cos 2 থিটা, আর cos স্কোয়ার থেকে হাফ প্লাস হাফ cos 2 থিটা। তাহলে গাইস 4টা মাল্টিপ্লাই করে দেন, তাহলে হয় -2 cos 2 থিটা ডি থিটা। চলেন না, আমি তাও একটু শিওর হইনি ক্যালকুলেটর দিয়ে যে এটাই ক্যান্সার নাকি। cos পাই বাই 3 হোল স্কোয়ার। আমি একটা সিম্পল একটা জিনিস করতেছি, এটা আমার নিজস্ব টেকনিক আর কি। এটা নিয়ে আমার ভিডিও আমি একটা বানাবো যে এগুলা আইডেন্টিটিস আপনারা কেমনে চেক করবেন। তাইলে আমি একটু দেখতেছি, 1 সেকেন্ড। মাইনাস হাফ cos 2 পাই বাই 3। ওকে, ইয়েস, আমার অ্যান্সার ঠিক আছে এটাই। তাহলে cos স্কোয়ারের ফর্মুলা হাফ প্লাস হাফ cos 2 থিটা। এখন আপনারা এটাকে ইন্টিগ্রেট করেন, নেক্সট লাইনে ইন্টিগ্রেট করেন। কসকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন, ইন্টিগ্রেট করলে হয় পজিটিভ সাইন। ও আচ্ছা, 0 থেকে পাই বাই 3 তো পজিটিভ সাইন হবে, তাহলে 1/6 সাইন 6 থেটা প্লাস 6/4 হবে, যেটা আমাকে দিবে 3/2 সাইন 4 থেটা, প্লাস এটা হবে 15/2 সাইন 2 থেটা। অ্যান্ড গাইজ দেখেন কনস্ট্যান্ট টার্ম, 10 - 2 ইজ +8, তাহলে হবে +8 থেটা, অ্যান্ড -2/2 ইজ 1, তাইলে সাইন 2 থেটা। কারণ এই যে এই 2টা দিয়ে ডিভাইড করলে 2 কাটা পড়ে যায়, তাহলে মাইনাস সাইন 2 থেটা। লিমিট বসান 0 থেকে পাই বাই 3। সো গাইজ চলেন বসাই, 1/6 সাইন 6 পাই বাই 3 প্লাস 3/2 সাইন 4 পাই বাই 3 প্লাস 15/2 সাইন 2 পাই বাই 3 প্লাস 8 পাই বাই 3 মাইনাস সাইন 2 পাই বাই 3। অ্যান্ড গাইজ 0 বসালে সব 0, তাহলে -0। এখন একটু ক্যালকুলেটর আপনারা ভ্যালু বসাবেন, আর কিছুই না। গাইজ 6 পাই বাই 3, 6/3 ইজ 2, সাইন 2 পাইয়ের ভ্যালু আসে আমার 0, তাহলে প্রথমটা 0। কেন গাইজ বুঝছেন সাইন 2 পাই কেন 0 আসে? গ্রাফিক্যালি মনে রাখবেন, সাইন এক্স এর গ্রাফ কেমন হয় এরকম না। এটা আমার সাইন এক্স এর গ্রাফ, এখানে পাই, এখানে 2 পাই। এখন দেখেন এটা ছিল y cos 2 সাইন এক্স এর গ্রাফ। গাইজ এক্স এক্সিস যদি আমরা y0 দেই, y0 দিলে কি সাইন এক্স ইকোয়ালস টু 0, সাইন এক্স ইকোয়ালস টু 0 কি 2 পাইতে না? এখন দেখবেন যেহেতু এক্স এক্সিসের গ্রাফটা মিট করছে, এক্স এক্সিস y0, তাই জন্য পাই 2 পাই 3 পাই এগুলা ভ্যালুতে অলওয়েজ দেখবেন যে আপনার সাইন এক্স এর ভ্যালু 0ই আসবে, কারণ এখানে ইন্টারসেকশন হইতে এক্স এক্সিস y0, y মানে আমার সাইন এক্স, তার মানে সাইন এক্স এর ভ্যালু 0। সহজ কথায় সাইন 2 পাইয়ের ভ্যালু আমার 0। মুখে মুখে করছি, চাইলে ক্যালকুলেটরও দেখতে পারেন, কোনো প্যারা নাই। তাহলে 0 হয়ে যায়। পরেরটা আমার ক্যালকুলেটরে করতেই হবে, 3/2 সাইন 4 পাই ডিভাইডেড বাই 3। এই ভ্যালুটা দিচ্ছে আমাকে মাইনাস দিচ্ছে, -3/4√3। পরেরটা কি 15/2 সাইন 2 পাই বাই 3, এটা আমাকে দিচ্ছে প্লাস 15/4√3, আর এটা +8/3, তো সেম জিনিস 8 পাই বাই 3,
আর মাইনাস সাইন 2 পাই/3, মাইনাস সাইন 2 পাই/3, এটা আমাকে দিচ্ছে -1/3√2, সরি -1/2√3। এখন সিম্পলিফাই করেন, যেটা আসবে ওটাই আমাদের অ্যান্সার। তো চলেন, সবগুলোর সঙ্গে একটা √3 কমন আছে, সো আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাড করে ফেলি। 15/4 -3/4 -1/2, এটা আমাকে দিচ্ছে 5/2। 5/2 পাই আসবে, পাই না √3, 5/2√3 প্লাস 8/3 পাই, এটাই আমাদের ইন্টিগ্রেশনটার ফাইনাল অ্যান্সার। সরি ফর দি ইন্টারফারেন্স, একটু প্রবলেম আসছিল, টেকনিক্যাল প্রবলেম। সো গাইজ চলেন, অ্যান্সার আমাদের শেষ। একটা শর্ট রিভিউ যদি করি, ফার্দার কমপ্লেক্স নাম্বারের ডি ময়েভারেজ থিওরেম দিয়ে শুরু করতে বলছে এই রেজাল্টটা শো করতে। তাই জন্য আমরা z⁴n এর ভ্যালু বের করছি ডি ময়েভারেজ থিওরেম দিয়ে, যেটা হচ্ছে cos n থিটা প্লাস i sin n থিটা। এই যে এটা z⁻n মানে আমার 1/z⁻n, ওইটা বের করলে আসে এই যে cos n থিটা মাইনাস i sin n থিটা। এখানে একটা ব্র্যাকেট হবে, আচ্ছা ব্র্যাকেট দরকার নেই যেহেতু নেগেটিভটা বাইরে এসে পড়ছে, নো ব্র্যাকেট। সো এখন সবগুলাকে ইন্ডিভিজুয়ালি অ্যাড করলে, যেটা আমরা করছি নিচে, ইন্ডিভিজুয়ালি অ্যাড করলে দেখেন এই দুটা জিনিস কাটা পড়ে যায়, i sin n থিটা অ্যান্ড মাইনাস i sin n থিটা, তারা কাটা পড়ে যায়। কাটা পড়ে যাওয়ার পরে আমাদের অ্যান্সার আসে 2 cos n থিটা, এটাই ওরা শো করতে বলছে। পরের পার্টে আমাদের বলছে cos টু দি পাওয়ার 6 থিটার একটা ভ্যালু শো করতে। সো গাইস, আগের পার্টে যেটা ইউজ করছি ওইটাই, z+1/z হোল টু দি পাওয়ার 6 করছি, কারণ আমাদের, আচ্ছা এই দুটো জিনিস ভুলে যান, z+1/z তাহলে কি 1 দেন এটা 1, তাহলে 2 cos থিটা পাওয়ার 6 করেন, কারণ cos টু দি পাওয়ার 6 লাগবে। দুই সাইডে পাওয়ার 6 করার পরে আমরা এই সাইডকে বাইনোমিয়াল এক্সপানশন দিয়ে বড় করছি। বড় করার পরে দেখেন আগের ওই যেটা আমরা ফার্স্ট পার্টে বের করছি ওইটা আমরা বসাই দিছি। দেখেন এই যে এই ফরম্যাটে সাজাইছি, z⁴n প্লাস 1/z⁴n এর ফরম্যাটে সাজানো হয়েছে। সাজানোর পরে গাইজ আমরা ভ্যালুস বসাই দিছি। বসানোর পরে দেখেন এরকম একটা ফরম্যাট আসছে, এরপরে 2 দিয়ে ডিভাইড করে দিছি। ডিভাইড করার পরে এই ভ্যালুটা আসছে, এটাই ওরা শো করতে বলছে। আর পরের পার্টে দেখেন আমাদের এই ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে সলভ করতে বলছে। এখানে দেখেন একটা +10 মিসিং, তাই জন্য আমরা দুই সাইডে +10 করছি, যেন আমরা ডাইরেক্টলি আমরা আগের পার্টে যা বের করছি ওটা ইউজ করতে পারি। সো +10 করার পরে দেখেন এটা 32 cos টু দি পাওয়ার 6 থিটা হয়ে গেছে, ইকুয়ালস টু 10। এখান থেকে cos থিটা পাইলাম, প্লাস মাইনাসে আসলো কারণ পাওয়ারটা একটা ইভেন নাম্বার। ওইটার পরে আমরা একবার cos পজিটিভ দিয়ে সলভ করছি P3 এর স্টাইলে আর ও লেভেল পিওর ম্যাথের স্টাইলে, আর cos নেগেটিভ দিয়ে শুরু করছি, মানে সলভ করছি নট শুরু। এরপরে এই দুইটা আমাদের ফাইনাল অ্যান্সার আসে। আর পরের পার্টে আমাদের বলছে সি পার্টে এইটাকে সলভ করতে। সো গাইস 32 cos টু দি পাওয়ার 6 এর ভ্যালু আমরা জানি, আমরা আগেই বের করে রাখছি, ওইটা বসাইছি। আর cos স্কোয়ার থিটার ভ্যালু আমরা ও লেভেল থেকে দেখে আসতেছি, এটা আমরা বসাই দিছি। বসানোর পরে লিমিট টিমিট বসাইলাম, ইন্টিগ্রেট করলাম, অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। সো গাইজ এরই সাথে আমার IAL Jan 21 F2 পেপারটা পুরো শেষ হয়ে গেল। আপনাদের কোথাও কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন। সো গাইজ আর একটা পেপার নিয়ে আমি ব্যাক করবো ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ।